अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाह हक़्क़ तुक़ातिहि व ला तमूतुन्ना इल्ला व अंतुम मुस्लिमून। या अय्युहन्नासु इत्तक़ू रब्बकुमुल्लज़ी ख़लक़कुम मिन नफ़्सिन वाहिदा व ख़लक़ मिन्हा ज़ौजहा व बस्स मिन्हुमा रिजालन कसीरन व निसाअ वत्तक़ुल्लाहल्लज़ी तसाअलूना बिही वल अर्हाम इन्नल्लाहा काना अलैकुम रक़ीबा। या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाह व क़ूलू क़ौलन सदीदा युस्लिह लकुम आमालकुम व यग़फ़िर लकुम ज़ुनूबकुम वमन युतिइल्लाह व रसूलहु फ़क़द फ़ाज़ फ़ौज़न अज़ीमा। अम्मा बाद फ़इन्न खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्ल मुहदसतिन बिदअह व कुल्ल बिदअतिन दलाला व कुल्ल दलालतिन फिन्नार। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्न जहन्नम कानत मिरसादा लित्तागीन माआबा लाबिसीन फ़ीहा अहक़ाबा ला यज़ूक़ून फ़ीहा बरदन वला शराबा इल्ला हमीमन व ग़स्साक़ा जज़ाअन विफ़ाक़ा इन्नहुम कानू ला यरजून हिसाबा व कज़्ज़बू बिआयातिना किज़्ज़ाबा व कुल्ल शैइन अहसैनाहु किताबा फ़ज़ूक़ू फ़लन नज़ीदकुम इल्ला अज़ाबा। মহান আল্লাহর সমস্ত প্রশংসা, দরুদ ও সালাম নাজিল হক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। গত বছরে জান্নাত সম্পর্কে বেশ কয়েকটি আলোচনা করা হয়েছিল। আশা করি আপনারা যারা নিয়মিত এখানে আসেন সেই জান্নাতের আলোচনাগুলি শুনেছেন। কোরআন এবং হাদিসে জান্নাতের যে বিবরণগুলি রয়েছে, আল্লাহ পাকের নিয়ামতের, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে। আমার মনে হয় ৫-৬টি আলোচনা তাতে আছে। জাহান্নাম সম্পর্কে আলোচনা করা হয়নি। জান্নাতের আলোচনা হলে সাথে সাথে জাহান্নামেরও আলোচনা হওয়া উচিত। এটি কোরআনী আদর্শ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে লক্ষ্য করে দেখবেন যেখানেই জান্নাতের কথা আলোচনা করেছেন সেখানে জাহান্নামের কথা আলোচনা করেছেন। আগে যদি জান্নাতের কথা আলোচনা হয়ে গিয়ে থাকে তাহলে পরে ২-৪ আয়াত পরেই বা ১০ আয়াত পরে জাহান্নামের আলোচনা করেছেন। যদি আগে জাহান্নামের কথা উল্লেখ হয়ে থাকে তাহলে তারপরেই জান্নাতের কথা উল্লেখ করেছেন। এইভাবে কোরআনে কারিমে আরেকটি বিষয় রয়েছে, তা হচ্ছে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনাতের কথা আলোচনা করেন, ইমানদার ব্যক্তিদের, আল্লাহ ভীরুদের আলোচনা করে থাকেন, তাহলে তারপরে কাফেরদের কথা উল্লেখ করেছেন, কাফেরদের শাস্তির কথা। আল্লাহ পাকের নিয়ামত যেমন রয়েছে মুমিনদের জন্য উল্লেখ করেছেন, তেমনি তার সাথে সাথেই কাফেরদের কুপরিণামের কথা উল্লেখ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কাফেরদের কথা উল্লেখ করে থাকেন আগে, তাহলে তারপরেই মুমিনদের জন্য আল্লাহ পাক কি নিয়ামত রেখেছেন, কি শান্তি রেখেছেন দুনিয়া এবং আখিরাতে, তার কথা উল্লেখ করেছেন। তো জান্নাতের কথা বেশ কিছুদিন আগে আলোচনা করা হয়েছে এখানে, কিন্তু জাহান্নামের কথা আলোচিত হয়নি। এই আগামী সপ্তাহগুলিতে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক যেদিনই আমাকে এখানে রেখেছেন, জাহান্নাম সম্পর্কে কয়েকটি আলোচনা করে আপনাদের সামনে জাহান্নাম সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে কী বলেছেন সবগুলি তুলে ধরা সম্ভব নয়, কারণ বহু আয়াত কোরআনে কারিমে রয়েছে জাহান্নাম সম্পর্কে। বিভিন্নভাবে জাহান্নামের বিবরণকে আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে ধরেছেন মানুষকে সতর্ক করার জন্য, এবং জাহান্নামের প্রতি ঈমান, আখিরাতের প্রতি, পরকালের প্রতি ঈমানের একটি গুরুত্বপূর্ণ বিষয়। পরকালে কাফেরের, মুনাফিকের, মুশরিকের এবং পাপিষ্ঠদের কত শ্রেণীর লোক হইল? কাফের, মুশরিক, মুনাফিক, সবগুলিকে কাফের বলা যেতে পারে, কিন্তু সামান্য পার্থক্যের জন্য ভাগও করে বলা যেতে পারে। এবং এর সাথে সাথে যারা মুসলিম কিন্তু ফাসিক মুসলিম, বিনা তওবায়, বিনা সংশোধনে মারা গেছে, পাপিষ্ঠ মুসলিম বিনা তওবায় মারা গেছে, এসব লোকদের বাসস্থান হচ্ছে জাহান্নাম। মুমিন ফাসিক, মুসলিম ফাসিক যারা আল্লাহ পাকের রহমতে কোনো একদিন
জাহান্নাম থেকে ফিরে আসবে, কিন্তু যারা কাফের, মুশরিক, মুনাফিক তারা চিরকাল সেখানে বসবাস করবে। খালিদিনা ফিহা আবাদান লা ইয়াজিদুনা ফিহা ওয়ালিয়্যান ওয়ালা নাসীরা, বহু আয়াত এই মর্মে রয়েছে, চিরকাল জাহান্নামে তারা থাকবে। পক্ষান্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত তৈরি করেছেন মুমিনদের জন্য, জান্নাত তৈরি করেছেন মুমিন আল্লাহ ভীরুদের জন্য, মুত্তাকিদের জন্য। শুধু মুসলিম নয়, বরং মুমিন মুসলিম, ওই সব মুমিন মুসলিম যারা আল্লাহ ভীরু, আল্লাহকে ভয় করেছে, হালাল হারামকে বেছে চলেছে, ফরজ ওয়াজিব আদায় করেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক চলেছে এবং শিরক কুফরির রাস্তা থেকে, পাপের রাস্তা থেকে, বিদাতের রাস্তা থেকে, অন্যায়ের রাস্তা থেকে, জুলম অত্যাচার থেকে, আল্লাহর হকের ক্ষেত্রে জুলম অত্যাচার অন্যায় করেনি, মানুষের হকের ক্ষেত্রে, প্রাপ্যের ক্ষেত্রে অন্যায় অত্যাচার করেনি, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত তৈরি করে রেখেছেন। এই জাহান্নামের কথা আজকে আপনাদের সামনে আলোচনা শুরু করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন এবং হাদিসের কথা বলার তৌফিক দান করেন এবং তার প্রতি আমল করার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাবা, সূরা নাবা এই সূরাটি ৩০তম পারার প্রথম সূরা, আম্মা ইয়াতাসাআলুন দিয়ে শুরু হয়েছে। এই সূরার ২১ নম্বর আয়াত থেকে ৩০ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের বিবরণ তুলে ধরেছেন বেশ কিছু। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা। সবগুলি আয়াতের তাফসীর আজকে করব না, আজকে শুধু এতটুকু বলছি জাহান্নাম কাদের বাসস্থল। আল্লাহ পাক বলছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম প্রস্তুত হয়ে রয়েছে। মিরসাদ বলা হয় ওঁত পেতে থাকাকে, ওঁত পেতে থাকা বুঝেন তো না, হ্যাঁ, শিকার ধরার জন্য, অথবা ছিনতাইকারীরা, ডাকাতরা রাস্তার পাশে বসে আছে, ওঁত পেতে বসে আছে, রাস্তা দিয়ে যে কেউ যাবে ছিনতাই করবে, হ্যাঁ, তো প্রস্তুত হয়ে থাকাকে মিরসাদ বলা হয়। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নামকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছেন, জাহান্নাম তৈরি হয়ে আছে। তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, সমস্ত মুসলিম আহলে সুন্নাত ওয়াল জামাত, উলামায়ে কেরাম, আইম্মা কেরাম, ফুকাহায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম সকলে বিশ্বাস করেন, এবং এই বিশ্বাস যদি না থাকে কেউ মুসলিম নয়, যে জান্নাত জাহান্নাম সৃষ্টি হয়ে আছে, তৈরি হয়ে আছে, তৈরি হবে নাই, তৈরি হয়ে আছে। আল্লাহ পাক বহু আয়াতি কথা বলেছেন, মিরসাদা প্রস্তুত হয়ে রয়েছে, আল্লাহ পাক এই আয়াতে বলছেন, তাহলে তৈরি হয়ে আছে। আল্লাহ পাক বলছেন ইন্না আতাদনা জাহান্নামা লিল কাফিরিন, আমি কাফেরদের জন্য জাহান্নামকে তৈরি করে রেখেছি। আতাদনা অতীতের বাক্য আল্লাহ পাক উল্লেখ করেছেন। তো জাহান্নাম তৈরি হয়ে আছে যাদের কথা বললাম, ওই সব লোকদের জন্য। লিত্তাগিনা মাআবা, তারা কারা? এই আয়াতে আল্লাহ পাক বলছেন যে যারা সীমালঙ্ঘনকারী তাদের হচ্ছে বাসস্থল। লিত্তাগিন, তাগুত থেকে, তাগুত যারা বাড়াবাড়ি করে, তাগুত, এবং তাগুত যে বিশেষ করে ইবাদত বন্দেগীর ক্ষেত্রে যে তাগুত, তার সংজ্ঞা সম্পর্কে আরও বেশ কিছু কথা রয়েছে। তাগিন যারাই সীমালঙ্ঘন করেছে, যে কোনো ব্যক্তি যে সীমালঙ্ঘন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন যে সীমানা রয়েছে, হালালের সীমানা রয়েছে, সেই সীমানার মধ্যে না থেকে হারামের দিকে চলে গেল, সীমালঙ্ঘনকারী। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরজের সীমানা রয়েছে, এই ফরজ আদায় করতে হবে, ফরজ আদায় করল না, সেই ব্যক্তি জালেম, সীমালঙ্ঘনকারী, তারা হচ্ছে তাগিন। আল্লাহ পাক বলছেন লিত্তাগিনা মাআবা, আল্লাহ পাক রব্বুল আলামিন একক এবং তার সমস্ত ক্ষেত্রে, তার প্রভুত্বের ক্ষেত্রে, তার ইবাদত বন্দেগীর ক্ষেত্রে তার একত্ব প্রতিষ্ঠা করতে হবে। যারা শিরক করলো, তারা সীমা লঙ্ঘন করলো, লিত্তাগিন, এদের জন্য জাহান্নাম বাসস্থল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন প্রত্যেক মুসলিমের জন্য উত্তম আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করলো না, কোনো ক্ষেত্রে নাফরমানি করলো, জেনে শুনে, জানে যে এটি হচ্ছে নবী তরিকা, কিন্তু না অন্যের তরিকে চলে, অন্যের আদর্শে চলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোনো সহিহ হাদিস পৌঁছে গেল, তার উপর আমল করলো না, গ্রাহ্যই করলো না, পরোয়াই করলো না। যারা যে কোনো ধর্মীয় কাজ করার ক্ষেত্রে একথা দেখার প্রয়োজন করলো না যে এই বিষয়গুলি কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত, তারা হচ্ছে বিদাতপন্থী, বিদাতি, নতুন রাস্তা অবলম্বন করলো, নবীর রাস্তা ধরলো না, এরা হচ্ছে সীমা লঙ্ঘনকারী, তারা সীমানা ছড়িয়ে গেল, সীমানা ছেড়ে চলে গেল।
লিত্তাগিনের অর্থ করতে হলে যথেষ্ট আলোচনার প্রয়োজন। যারাই সীমা লঙ্ঘন করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন এবং হাদিসে যে সীমানা নির্ধারিত করেছেন সেই সীমানা পার করেছে, তাদের বাসস্থান হচ্ছে এই জাহান্নাম। লিত্তাগিন মাআবা। এই জাহান্নাম সম্পর্কে এই 10টি আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন দিক উল্লেখ করার পরে শেষ আয়াতে 30 নম্বর আয়াতে, এই 30তম পারা সূরা নাবার, আল্লাহ পাক বলেছেন ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। জাহান্নামীরা জ্বলে 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 চিৎকার করে আশা করে মাঝে মাঝে যে আল্লাহর রহম হয়ে যেতে পারে, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ দয়াবান, আল্লাহ রহম হয়ে যেতে পারে, আশা করবে হয়তো। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা, এ কোরআনে কারীমের আয়াত, ফাযুকু, তোমরা এই জাহান্নামের আস্বাদন গ্রহণ করতে থাকো, জাহান্নামের মজা তোমরা চাখতে থাকো। খুব মজা নাও জাহান্নামের, কারণ দুনিয়াতে যে মজা করেছো, হারামের মজা, ফরজ ত্যাগ করে নিদ্রার মজা, ঘুমের মজা ফজরের সময়, রমজানের দিনে পানাহারের মজা, আর আমার মুমিন বান্দারা কষ্ট করেছে, দিনে না খেয়ে থেকেছে, পিপাসায় থেকেছে, মেহনতের কাজ করেছে, তারপরে রোজা ছাড়েনি, ধন সম্পদের ভোগ বিলাসের মজা করেছ, জেনার হারাম মজা করেছ, মদের হারাম মজা করেছ, ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। সুতরাং এই মজা চাকতে থাকো, তোমাদের আযাব বৃদ্ধি হওয়া ছাড়া আর কিছু হবে না। এ কথা ভাবিও না যে আযাব হালকা হয়ে যাবে অথবা শেষ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে না। ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। এর চাইতে শক্ত আয়াত, কঠোর বাণী কোরআনে কারীমে উচ্চারণ হয়েছে কিনা আল্লাহ পাক জানেন। কোন এক সালাফের উলামায়ে কেরামদের মধ্যেকার একটি বাণী আছে যে আল্লাহ পাক এত কঠোর ভাষা কোরআনে কারীমে উল্লেখ করেছে কিনা আমার জানা নেই। ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, তোমাদের আযাব বাড়ানো ছাড়া আর আমি কিছু করব না, মানে বাড়তেই থাকবে, বৃদ্ধি পেতেই থাকবে আযাব। রহমতের কথা চিন্তাই করিও না, কাফের জন্য, মুশরিকের জন্য, মুনাফিকের জন্য, এবং যারা হয়তো নামে মাত্র মুসলমান কিন্তু ইসলামের মধ্যে যে কিছু আমল হইতে হবে, কোনো আমল নেই, কোনো আমল নেই। এই জন্য মনে রাখবেন যে মুসলিম হওয়া যথেষ্ট না, কমের পক্ষে অন্তরে বিশ্বাসের সাথে, ভাষায় জবানে উচ্চারণের সাথে কিছু না কিছু আমল হইতে হবে। এর ওপর সমস্ত উম্মতের, হানাফি, শাফেঈ, মালিকি, হাম্বলি সবার ঐক্যমত আছে, কিছু না কিছু আমল হইতে হবে। সারা জীবন চলে গেল তার ইসলামের খাতে কোনো আমল নাই, কোনো কর্ম নাই, সে মুসলিম নাই। আর এর চাইতে আর একটু শক্ত মত, আর এটি হচ্ছে কোরআন হাদিস সম্মত সহি মত, এবং গবেষক উলামায়ে কেরাম, মুহাক্কিকিন উলামায়ে কেরামরা এই কথাটি বলেছেন, সেটি হচ্ছে যে বেনামাজি হইলে ইসলাম থাকে না, বেনামাজি জান্নাতে যেতে পারবে না, চিরকাল জাহান্নামে থাকবে ওই কাফের, মুশরিক এবং মুনাফিকের মতো। আর সমস্ত উম্মতের ঐক্যমত রয়েছে এই বিষয়ের ওপর যে যদি বলে, যে দাবি করে যে আমি তো মুসলমান, ঘরে জন্ম নিয়েছিলাম, আমার অন্তর্বিশ্বাস ছিল, যদি বলে আমি তো কলেমা পড়েছি, আর জীবনে একবারই পড়ি আর 10 বারই পড়েছি, মন্ত্রের মতো পড়েছে, কিন্তু কোনো আমল তার জীবনে দেখা যায় না, তার কর্মলিপি আমল নামায় যে ফেরেশতাগণ লিখেছেন তাতে কোনো আমল তার পাওয়া যায় না, না 5 ওয়াক্ত নামাজ, না রোজা, না যাকাত, না হজ, না মাতা পিতার সেবা, এগুলো বড় বড় আমল, এগুলি এইরকম কোনো আমল পাওয়া যায় না, তাহলে সেই ব্যক্তি মুসলিম নয়, কাফেরদের অন্তর্ভুক্ত, চিরকাল জাহান্নামে থাকবে। জাহান্নাম সম্পর্কে যে বিষয়গুলি নিয়ে আলোচনা করবে সেগুলি বিষয়ের মধ্যে আসি, কারণ সময় চলে যাচ্ছে। জাহান্নামকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠে বিচার দিবসে নিয়ে আসবেন, জাহান্নামকে নিয়ে আসা হবে। তাহলে জাহান্নাম আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি কোথাও রয়েছে, সেখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বিচার দিবস কায়েম করবেন, যাকে হাসরের মাঠ বলে আমাদের ভাষায় আপনারা খুব ভালো জানেন, কারণ বক্তাদের কাছ থেকে হাসরের মাঠ শোনা আছে, আমি এর আগে ব্যাখ্যা করে বলেছি। হাসর মানে একত্রিত করা, সমবেত করা, আর বিচার দিবসকে হাসরের মাঠ এই জন্যে বলা হয় যে সেখানে সমস্ত মানুষকে একত্রিত করা হবে, সৎ অসৎ সমস্তকে সেখানে একত্রিত করা হবে, সেখানে জাহান্নামকে নিয়ে আসা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফজরের আয়াত নম্বর 23 ইরশাদ করেছেন, ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, সেই দিন অর্থাৎ কিয়ামতের দিনে,
বিচার দিবসে কি করা হবে? ও জিআ ইয়াউমাইযিন, সেই দিন নিয়ে আসা হবে জাহান্নামকে নিয়ে আসা হবে। ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসান, তখন মানুষ, যে কাফের, যে মুশরিক, যে বেদিন, যে নাস্তিক, যে মুনাফিক, অন্তরের কপট, যে ব্যক্তি বেআমল, কোনো আমল করেনি, নামাজ পড়েনি, পাপ করে গিয়েছে, এই সমস্ত লোকেরা, ইনসান বলা হয়েছে মানুষ। ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসান, তখন মানুষের হুঁশ আসবে, তখন স্মরণে আসবে যে হায়রে, আমাদেরকে তো নবী বলেছিলেন, বা নবীর জামানা যদি না পেয়ে থাকে তো নবীর রসুলের কথা এবং আল্লাহ পাকের কথা, কোরআন হাদিসের কথা আলেম ওলামায়ে কেরাম বলেছিলেন। ইয়াতাযাক্কারুল ইনসান, স্মরণ হবে, আব্বা আম্মা তো বলেছিলেন নামাজের কথা, এমন নয় যে কেউ স্মরণ করেনি, কিছুই জানতে পারেনি, এমন তো নয়। ইয়াতাযাক্কারুল ইনসান, তখন রিমাইন্ড করবে, স্মরণে আসবে। আল্লাহ পাক বলছেন যে তখন স্মরণে আসা কোনো কাজে আসবে না। ওয়া আন্না লাহু যিকরা, তখন এসব স্মরণে এসে কি ফায়দা হবে? কোনো উপকার হবে না, কোনো কাজ হবে না। জাহান্নামকে নিয়ে আসা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাহফের আয়াত নম্বর 100 ইরশাদ করেছেন, ওয়া আরাদনা জাহান্নামা ইয়াওমাইযিন লিল কাফিরিন আরদা, কাফেরদের সামনে সেই দিন জাহান্নামকে আমি পেশ করব, জাহান্নামের পরিবেশন হবে। আল্লাহ পাক জাহান্নামকে পেশ করবেন। তাহলে হাশরের মাঠে বিচার দিবসে কাফের, মুশরিক, মুনাফিক, পাপিষ্ঠদের সামনে জাহান্নামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পেশ করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ইউতা বিন নার, কিয়ামতের দিন বিচার দিবসে জাহান্নামকে নিয়ে আসা হবে। লাহা সাবউনা আলফা জিমাম, কেমন করে নিয়ে আসা হবে দেখুন। জাহান্নামের লাগাম থাকবে, কতগুলি লাগাম থাকবে? সাবউন আলফ জিমাম, ৭০,০০০ লাগাম থাকবে জাহান্নামের। ওয়া মা কুল্লি জিমামিন সাবউনা আলফ মালাক, এবং প্রত্যেক লাগামকে সামলিয়ে থাকবে ৭০,০০০ করে ফেরেশতা, ৭০,০০০ করে ফেরেশতা। ইয়াজুরুনাহা, তারপরেও তাহলে ৭০কে ৭০ দিয়ে না, ৭০,০০০কে ৭০,০০০ দিয়ে গুণ দিতে হয়। কত কোটি কোটি ফেরেশতা জাহান্নামকে সামলিয়ে রাখবেন, তারপরেও ইয়াজুরুনাহা, জাহান্নামকে তারা টানার চেষ্টা করে, জাহান্নাম তাদেরকে টেনে নিয়ে যাবে হাশরের মাঠের দিকে, থামিয়ে রাখার চেষ্টা করবেন শুধু ফেরেশতাগণ এই জাহান্নামকেই। আল্লাহু আকবার। একজন ফেরেশতার শক্তি, ফেরেশতা বললে ভাবিয়েন না যে আপনার মতো ৩.৫ হাতের মানুষের মতো ফেরেশতা, মানুষের আকারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসেছেন, কিন্তু ফেরেশতার আসল রূপ এই মানুষের মতো ৩.৫ হাতের, খোলেকাল ইনসান ও দাইফা না। মানুষকে আল্লাহ পাক মানুষ সম্পর্কে কী বলেছেন? মানুষকে অত্যন্ত কমজোর, দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। আর ফেরেশতাদের সম্পর্কে আল্লাহ বলছে জি কুওয়া, অত্যন্ত শক্তিশালী, অত্যন্ত শক্তিশালী। একজন ফেরেশতার পুরো শক্তি লাগবে না, একজন ফেরেশতার একটা ডানা দিয়ে সারা পৃথিবীতে ধাক্কা দিলে পৃথিবী চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, সমুদ্রে পরিণত হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার কাছে একবার হীরা পাহাড়ের পাশে, হীরার যে গুহা যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন, সেখানে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসল রূপে বিরাজমান হলেন। জালেসুন আলা কুরসিহি বাইনাস সামাই ওয়াল আরজ, আসমান জমিনের মাঝখানে তার আপন কুরসিতে কেদারায় বসে বিরাজমান হয়েছেন। ওয়াকাদ সাদ্দাল উফুক, আসমান জমিনের মাঝখানে কুরসি, আর এসেছেন জিবরাইল আলাইহিস সালাম সাদ্দাল উফুক, উফুক বলা হয় একটি দিগন্তকে, এই যে উত্তর পূর্ব কোণা থেকে শুরু করে দক্ষিণ পূর্ব পর্যন্ত পুরোটাকে ঢেকে নিয়েছে একজন ফেরেশতা। একজন ফেরেশতা সারা পৃথিবীর একটি দিগন্তকে ঘিরে নিয়েছেন। ফেরেশতাদের এত শক্তি, সেই ফেরেশতাগণ আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ পালনে নিয়োজিত থাকবেন জাহান্নামকে থেমে রাখার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাফে ইরশাদ করেছেন যে মানুষ, লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাযা, এই জাহান্নামের এই অবস্থা, এই দৃশ্য, এই আযাব থেকে তুমি অনেক গাফিলতিতে ছিলে। দুনিয়াতে জাহান্নামের কথা বলা হলে তোমার লোমে হরকতও আসেনি,
কোনো হরকত আসেনি, পরোয়াই হয়নি। ফাকাশাফনা আনকা গিতাআকা, তোমার এখন চোখের পর্দা খুলে দিছি, দেখো জাহান্নাম চোখের সামনে চলে এসছে। এতদিন গায়েব ছিল, এতদিন দেখতে পাওনি, ইউমিনুনা বিল গায়ব বলেছো, না দেখে বিশ্বাসের কথা বলেছিলাম। ফাকাশাফনা আনকা গিতাআকা, তোমার চোখের পর্দা খুলে দিয়েছি। ফাবাসারুকাল ইয়াউমা হাদিদ, সুতরাং তোমার দৃষ্টিশক্তি এখন অত্যন্ত তীক্ষ্ণ হয়ে গেছে। এখন দেখো ভালো করে, এই দৃষ্টি দিয়ে দেখো যে জাহান্নামের কি দৃশ্য রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের জাহান্নাম থেকে হেফাজত করেন। আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের রাস্তায় চলার এবং তার প্রতি আমল করার তৌফিক দান করেন। জাহান্নামীরা যে প্রবেশ করবে বা তাদেরকে ফেলা হবে, নিক্ষেপ করা হবে জাহান্নামে, তার আগে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন শাসনমূলক কথা বলবেন, তিরস্কারমূলক কথা বলবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। মহান আল্লাহ ইরশাদ করে সূরা আরাফের আয়াত নম্বর 51-তে, ফালিয়াউমা নানসাহুম, আজকে তাদেরকে আমি ভুলে গেছি। অনেক সময় মনে থাকলেও কি বলেন, যার কাজ করে দিতে চান না, ভুলে গেছি। এটি হচ্ছে বাকভঙ্গিমা আরবি ভাষার। ফালিয়াউমা নানসাহুম, এদেরকে আমি ভুলে গেছি। অথচ আল্লাহ পাক ওমা কানা রব্বুকা নাসিয়া, কোরআনে কেন আল্লাহ বলছেন আল্লাহ পাক ভুলে যান না। আল্লাহ পাক ইচ্ছা করে ভুলে গেছেন, মানে ভুলে গেলে যেমন আপনি কাজ করেন না, ঠিক তেমনি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ওপর দয়া করবেন না, তাদেরকে জাহান্নাম থেকে উদ্ধার করবেন না। কামা নাসু লিকা ইয়াউমিহিম হাযা, যেমন এই দিনে কিয়ামতের দিনে মোলাকাত করতে হবে, আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করতে হবে, জাহান্নামের সম্মুখীন হইতে হবে, এই কথাকে যেমন তারা ভুলে গেছিল। কাফের ভুলে গেছিল, বিশ্বাসই করেনি। মুশরিক ভুলে গেছিল, বিশ্বাস করেনি। নাস্তিক বিশ্বাস করেনি। মুনাফিক বিশ্বাস করেনি। ফাসিক পাপিষ্ট সবসময় পাপে লেগে আছে, ফরজ ওয়াজিব আদায় করেন, এইরকম মুসলিম তেমন বিশ্বাস করেনি বা পরোয়াই করেনি। যেমন তারা ভুলেছিল, আজকে আমি ভুলেছি। ওমা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তিরমিজিতে হাদিসটি রয়েছে, হাদিসটি সহিহ। ইউতাবিল আবদি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে বান্দাদেরকে নিয়ে আসা হবে হাশরের মাঠে। আল্লাহ পাক সবাইকে হাজির করবেন। ফায়াকুলু লাহু, আল্লাহ পাক বলবেন আলাম আজআল্লাকা সামআ ওয়া বাসারা ওয়া মালান ওয়া ওয়ালাদা, হে মানুষ, তোমাকে শ্রবণ শক্তি দিনি, শুনতে না তুমি? দিনের কথা শোনোনি? কোনোদিন নামাজের কথা কানে আসেনি? ঈমান তাওহীদের কথা, রিসালাতের কথা আসেনি? জান্নাত জাহান্নামের কথা আসেনি? তোমার কি শোনার শক্তি দিনি? অবাসারা, দৃষ্টিশক্তি, দেখার শক্তি দিনি? পড়ার শক্তি দিনি? অমালান, ধন সম্পদ দিনি? যে অভাব ছিল তাই আমি কিতাব একটা কিনতে পারিনি, অভাব ছিল তাই একটা ক্যাসেট আমি নিতে পারিনি, শুনতে পারিনি, অভাব ছিল পেটে খেতেই পেতাম না, সেই জন্য কিছুই করতে পারিনি। এমনকি ওয়ালাদান, এবং তোমাকে সন্তান সন্ততি, কোন নিয়ামত দিনি আমি, কি দিনি তোমাকে? ওয়াসাখখারতু লাকাল আনআমা ওয়াল হারসা, তোমার জন্য গবাদি পশু, চতুষ্পদ জন্তুকে তোমার অনুগত করে দিয়েছিলাম, তোমাকে জমি জায়গা ধন সম্পদ দিয়েছিলাম। ওয়া তারাকতুকা তারআসু ওয়া তারবা, এবং তুমি পৃথিবীতে নেতৃত্ব দিয়েছিলে, গ্রামের নেতৃত্ব হোক আর দেশের নেতৃত্ব হোক আর ডিস্ট্রিক্টের নেতৃত্ব হোক, নেতৃত্ব দিয়েছিলে, খুব ঘোরাফেরা করেছিলে অহংকারের সাথে। ফাকুনতা তাজুন্নু আন্নাকা মুলাকি ইয়াউমাকা হাযা, তোমার কি এই বিশ্বাস ছিল, তোমার কি এইরকম ধারণা ছিল যে এই দিনের সম্মুখীন হইতে হবে, কিয়ামতে হাজির হইতে হবে, আসতে হবে জবাব দেওয়ার জন্য? বিশ্বাস তোমার ছিল না। তোমাকে অনেক নিয়ামত দিয়েছিলাম, অসংখ্য নিয়ামত দিয়েছিলাম, কিন্তু তুমি বিশ্বাস করনি যে আমার সাথে এখানে সাক্ষাৎ করতে হবে। ফায়াকুলুল্লাহ, বলবে আল্লাহ আমার বিশ্বাস ছিল না, আমি ভুল মনে করতাম যে আবার মরার পরে সরে গলে আবার উঠতে হবে, আবার হিসাব দিতে হবে, আবার জবাবদেহি করতে হবে। বিশ্বাস ছিল না। বিশ্বাস থাকলে আমল থাকতো। আজকাল যারা পাপিষ্ট মুসলিম তারা বলে বিশ্বাস আছে, আমি বলি বিশ্বাস নেই। যদি বিশ্বাস থাকে তাহলে আমল সংশোধন হবে, পাপ হবে না। আর যদি ভুল হয়েই যায় তাহলে সাথে সাথে সংশোধন হবে, বিশ্বাস থাকলে। আর বিশ্বাস নেই বলেই বছরের বছর নামাজ ছেড়েই যাচ্ছেন, বছর বছর পাপ করেই যাচ্ছেন, বছর বছর অন্যায় করেই যাচ্ছেন, যুগ যুগ ধরে অন্যায় চলে যাচ্ছে, কোনোদিন সংশোধনের কথা আপনার কল্পনাতেও আসেনি, চিন্তাতেও আসেনি। আপনাকে ফিরে আসতে হবে, তওবা করতে হবে, এরকম চিন্তা করেননি, তাহলে বিশ্বাস নেই, মিথ্যা দাবি। আল্লাহ পাক অন্তর্যামী। বাকি কথা হলো, কারো যদি কোনো ক্ষেত্রে বিশ্বাস থাকে তাহলে সেই রকমই আমল হবে। আর না হলে, যেমন হঠাৎ করে যদি আপনি ভুলে গিয়ে তারে যে বিদ্যুৎ থাকে খেয়াল নেই, ভুলে গিয়ে হাত দিয়েছেন বা হাত দিতে যাচ্ছিলেন, আর যেমনই হাত একেবারে কাছাকাছি নিয়ে গেছেন, তারপরে হঠাৎ মনে হয়ে গেছে, কী করবেন? হাত দেবেন?
না ফিরে আসবেন, সংশোধন করবেন। তাহলে ঠিক তেমনি কেউ যদি পাপের দিকে চলে যায়, শয়তান গোমরা করেছে, কিন্তু তার যদি বিশ্বাস থাকে যে আল্লাহর কাছে জবাব দিতে হবে, তাহলে ফিরে আসবে। পাপের সুযোগ পেলেও সেখান থেকে পালিয়ে আসবে, যেমন ইউসুফ আলাইহিস সালাম পালিয়েছিলেন সে রানীর বাড়ি থেকে, জুলেখার বাড়ি থেকে। নবী করিম সাল্লাল্লাহু বলছেন যে আল্লাহ পাক বলেন ফায়াকুলুল্লাহ, আল্লাহ পাক বলবেন বান্দাদেরকে ফালিয়াউমা আনসাকা মা নাসিতানি, যেমন তুমি আমাকে ভুলে গিয়েছিলে ঠিক তেমনি আজকে তোমাকে আমি ভুলে গেছি। জাহান্নামে প্রবেশ করার আগে, জাহান্নামে নিক্ষেপ করার আগে তাদের অভ্যর্থনা জানানো হবে, লাঞ্ছনাকর অভ্যর্থনা। লাঞ্ছনাকর অভ্যর্থনা, অভ্যর্থনা দুই রকম হয়, এক হচ্ছে সম্মানের অভ্যর্থনা, সেই ক্ষেত্রে ব্যবহার করে থাকেন সাধারণত, কিন্তু অনেক সময় অপমান করার জন্য অভ্যর্থনা হয়। তো আল্লাহ পাক রব্বুল আলমিনের পক্ষ থেকে, আল্লাহর ফেরেশতাদের পক্ষ থেকে লাঞ্ছনাকর অভ্যর্থনা জানানো হবে, ইস্তেকবাল করা হবে। আল্লাহ পাক ইরশাদ করেছেন সূরা জুমারের আয়াত নম্বর 72, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা জুমারা, কাফেরদেরকে জাহান্নামের দিকে দলে দলে তাড়িয়ে নিয়ে যাওয়া হবে, তাদেরকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে, তাড়িয়ে নিয়ে যাওয়া হবে, গরু ছাগলের মতো তাড়িয়ে নিয়ে যাওয়া হবে। হাত্তা ইযা জাউহা, যখন সেখানে আসবে, ফতিহাত আবওয়াবুহা, দরজা খোলা পাবে। এখানে আল্লাহ পাক কি বললেন? যখন আসবে ফতিহাত আবওয়াবুহা, দরজা খোলা পাবে। কিন্তু যখন জান্নাতীদের কথা ওই সূরায় আল্লাহ পাক রব্বুনা বলছে ওয়াসিকাল, তারপরের আয়াতে রয়েছে ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, জান্নাতীদেরকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। হাত্তা ইযা জাউহা, জান্নাতের কাছাকাছি যখন আসবে দাখিল হওয়ার জন্য, তখন ওখানে ফতিহাত বলা হয়নি, ওয়া ফতিহাত বলা হয়েছে, ওয়াও বাড়ানো হয়েছে। এখানে ওয়াও নেই, সেখানে ওয়াও কেন আছে? তাফসীর কারগণ এর রহস্যে বলেছেন যে জান্নাতের দরজা বন্ধ থাকবে, যখন আসবে জান্নাতের দরজার কাছে চলে এসে জান্নাতের দরজা বন্ধ আছে, তারপরে যখন খোলার অনুমতি হবে তারপর খোলা হবে জান্নাতীদের জন্য, সেজন্য ওয়া এবং বলা হয়েছে। এবং ফতিহাত আবওয়াবুহা, জান্নাতের দরজাগুলি খোলা হবে। যদি কোনো জিনিসের দিকে আগ্রহ থাকে আর খোলা না থাকে, তাহলে তার মূল্য আপনার কাছে বেশি, ঠিক না? বুঝেন না এটা? এই জন্য পর্দানাসীন মেয়েদের দিকে, যেই দেশে পর্দা আছে সেই দেশে নারীদের দিকে আকর্ষণও বেশি আছে, আকর্ষণও বেশি আছে। কি আছে? কালো কাপড়ের নিচে আছে বাকি দেখার আগ্রহ, পৌঁছার আগ্রহ সেখানে। কিন্তু যেখানে খোলামেলা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, হাসপাতাল, সমস্ত ক্ষেত্রে, অফিস, আদালত, যেখানে কল কারখানা, গার্মেন্টস, সমস্ত জায়গায় অবাধ মেলামেশা, সেখানে অবাধ মেলামেশাই এমন হয়েছে যে আর সেদিকে চাহিদা থাকেনি। হারাম ভোগ করে করে মন ভরে গেছে। 40-45 বছর বয়স হয়ে যাচ্ছে, বিয়ে করার ইচ্ছেই হচ্ছে না। বিয়ে করে এত গুরু দায়িত্ব নেওয়ার প্রয়োজনই বাকি। যদি ঢাকা থাকতো তাহলে নারীদের ইজ্জত থাকতো। তাহলে ইসলামে যে পর্দা করতে বলা হয়েছে তাদেরকে সম্মান দেওয়ার জন্য, এবং মূল্যবান জিনিস ঢাকা থাকে, লুকানো থাকে। ভদ্র মানুষকে যদি খেতে দেন তো কলা ছিলে দেবেন না, গোটা কলাই দেবেন, তাই না? খোলা মিষ্টি, ঢাকা নেই, খোলা মিষ্টি দেবেন না, ঢাকা মিষ্টি দেবেন। খোলা আছে আর মাছি বানবান করে বসছে, এরকম মিষ্টি কোনো ভদ্র মানুষকে, সম্মানিত ব্যক্তিকে দেবেন? কিন্তু ফকির মিসকিন, আমাদের মানুষের অভ্যাস, আমাদের সমাজে ফকির মিসকিনকে সব কিছুই দেন। যার শ্রদ্ধা সম্মান হয়তো আপনার অন্তরে নেই, আর আপনি ওই রকম ইমানদার মানুষ নন যে আপনাকে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যেটা নিজের জন্য ভালোবাসো সেটা যতক্ষণ পর্যন্ত খরচ না করবে, না করো, ততক্ষণ নেকি পাবে না। পচা সড়া বাসি ভাত, পন্তা ভাত দিয়ে দিলে, যেটা হয়তো আপনার ছেলেমেয়েরা খাবে না, ওটা ফকিরকে দিয়ে দিয়েছেন। কিন্তু গরম ভাত তাজা, এক্ষুনি বাড়ির কেউ খায়নি, মালিকও খায়নি, দেন তো ফকিরকে, 1000 একটা খুঁজে পাবেন না আপনি। তো আসল বিষয়ের দিকে ফিরে আসি। জান্নাতের দরজা বন্ধ থাকবে, তাতে জান্নাতের গুরুত্ব আরও বেড়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য প্রথম জান্নাতের দরজা খোলা হবে, অফতিহাত আবওয়াবুহা। আর জাহান্নাম আগে থেকেই খোলা আছে আর প্রস্তুত হয়ে আছে। জাহান্নাম আগে থেকে জাহান্নাম প্রস্তুত হয়ে আছে। এই জন্য আল্লাহ পাক বলছেন ফতিহাত আবওয়াবুহা, খোলা আছে জাহান্নামের দরজা।
খোলা আছে, হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াব, একেবারে খোলা পাবে, ধাক্কা দিয়ে দেওয়া হবে। ওয়াকাল লাহুম খাজানাতুহা, জাহান্নামের দারোগারা বলবে আলাম ইয়াতিকুম, শাসানিমূলক কথা, ইস্তেকবাল এখন চলছে, অভ্যর্থনা, দেখেন কেমন অভ্যর্থনা। আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, তোমাদের মধ্য থেকে, মানুষের মধ্য থেকে, তোমাদের জাতি থেকে তোমাদের মাঝে কোনো রাসূল নবী কেউ আসেনি? রাসূল নবীর জামানা যদি না হয় তো রাসূল নবীর কথা আসেনি। এবং রাসূল যিনি বার্তা নিয়ে আসেন, যদি আলেমও হয়, দিনের কথা এমনি সাধারণ একজন মানুষ হয়, বাবাও হয়, আর যদি ভালো কথা বলে, রাসূলের বার্তা নিয়ে এসছে। হাইয়া আলাস সালাহ, এটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বার্তা। হাইয়া আলাল ফালাহ, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বার্তা। তোমাদের কাছে কোনো রাসূল, মেসেঞ্জার আসেনি? ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, তোমাদের রবের আয়াত পড়ে কেউ শোনায়নি তোমাদেরকে? ওয়া ইউনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, এই দিনের সম্মুখীন তোমাদের হইতে হবে, এই দিনে তোমাদের আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করতে হবে, আল্লাহর দরবারে হাজির হইতে হবে। এই কথা কেউ বলেনি তোমাদেরকে? জানতে না যে জবাবদেহি করতে হবে? কালু, তারা বলে বালা, কথা ঠিকই, জানতাম, শুনেছিলাম। ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাব আলাল কাফিরিন, কিন্তু আমরা কাফের ছিলাম, বিশ্বাস করিনি, মানিনি, এবং আল্লাহ পাকের আযাব যে চিরসত্য কাফেরদের জন্য, হাক্কাত কালিমাতুল আযাব, আল্লাহর আযাবের বাণী সত্য প্রমাণিত হয়েছে কাফেরদের ওপর। কাফেরদের জন্য, জালেমদের জন্য যে আল্লাহর আযাবের বাণী রয়েছে, যা উচ্চারিত হয়েছে কোরআন এবং হাদিসে, তার বাস্তবায়ন আজকে হয়েছে, আমরা মানিনি। কিল আদখুলু আবওয়াবা জাহান্নাম, এখন বলা হবে যাও ঢোকো জাহান্নামের দরজায়, খালিদিনা ফিহা, সেখানে চিরকাল থাকো, চিরকাল থাকো। ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, আল্লাহ বলছেন অহংকারীদের বাসস্থান অত্যন্ত নিকৃষ্ট বা নোংরা। ফাবিসা মাসওয়াল মুতাকাব্বির, অহংকারী, কে ভাবেন যে অহংকারী, তাহলে যে অহংকার করে তাকে আল্লাহ জাহান্নামে দিবে, আর আমি নামাজ পড়ি না কিন্তু অহংকার করি না, আমাকে আল্লাহ জাহান্নামে দিবে না, তাই না? এইরকমই ভাববেন নাকি? সবচাইতে বড় অহংকারী যে আল্লাহকে সেজদা করতে অহংকার করে, সবচাইতে বড় অহংকারী। যেই ব্যক্তি আল্লাহ পাক যিনি সমস্ত নিয়ামত দিয়েছেন তার সামনে সেজদা করার তৌফিক হয় না, সেজদা করতে পারে না, সেই ব্যক্তি মানুষের সামনে অহংকার যে কোনো সময় করতে পারে। লৌকিকতার জন্য করে না, সামাজিকতার জন্য করে না, অথবা দুনিয়ার লাভবান হওয়ার জন্য করে না, অর্থের স্বার্থে, নেতৃত্বের স্বার্থে করে না, হ্যাঁ, সুনাম নেওয়ার জন্য করে না, খ্যাতি ছড়ানোর জন্য করে না, বিভিন্ন স্বার্থ আছে হয়তো। যেই ব্যক্তি দুনিয়ার ক্ষেত্রে দেখছেন যে তার ব্যবহার অমায়িক, নম্রতা আছে, সেটা সৃষ্টিগত অথবা দুনিয়ার স্বার্থ আছে, দুনিয়ার স্বার্থ আছে, যে কোনো স্বার্থ, অর্থের স্বার্থ হোক, নেতৃত্বের স্বার্থ হোক, সুনাম নেওয়া, খ্যাতি নেওয়া ইত্যাদি, যা কিছু হোক না কেন। আর যেই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে সেজদায় পড়ে যেতে পারে, যেইভাবে আল্লাহ পাক সেজদায় পড়তে বলেছেন, 5 ওয়াক্ত নামাজ, সেই ব্যক্তি কখনো অহংকারী হতে পারে না যদি সত্যিকারী আল্লাহর সামনে সে বিনয়ী হয়। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যদি নামাজে তার খুশু থাকে, সে নামাজে যদি বিনয়ী হয়, তাহলে আল্লাহ পাকের বান্দাদের সামনে সে বিনয়ী হবে, সে নম্র হবে। আল্লাহ পাক মুতাকাব্বিরিন এই অর্থে বলেছেন, যে ব্যক্তি আল্লাহর ইবাদতে অহংকারী সে সবচেয়ে বড় অহংকারী, সেই ব্যক্তি মানুষের সামনে অহংকারী হতে পারে। বিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। জাহান্নামের দরজা কথা আল্লাহ পাক কোরআনে কারীমে উল্লেখ করেছেন। মহান আল্লাহ ইরশাদ করছেন সূরা হিজরের আয়াত নম্বর 44-এ, ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন, নিশ্চয় জাহান্নামের তাদের সাথে ওয়াদা করা হয়েছে, জাহান্নামের প্রতিশ্রুতি তাদেরকে দেওয়া হয়েছে। কাদেরকে? যাদের কথা বললাম শুরুতে, কাফের, যতগুলি কাফের আছে, আর জালেম। কাফের নয়, ইসলামের গণ্ডিতেই ছিল, কিন্তু এত পাপ করেছে যে তাদের পাপ নেকির চাইতে বেশি হয়ে গেছে, গুনাহ তাদের নেকির চাইতে বেশি হয়ে গেছে। তাদেরকেও আল্লাহ জাহান্নামে দেবেন, তবে আল্লাহর রহমত হবে, তারা ফিরে আসবে যদি ইসলামের গণ্ডিতে থেকে থাকে। আর জাতিতে মুসলিম কিন্তু ইসলামের গণ্ডি থেকে ইসলাম নষ্ট করে যদি বেরিয়ে গিয়ে থাকে, নাস্তিকতার মাধ্যমে, পরকালে সন্দিহান হওয়ার মাধ্যমে, অথবা শির কবর মাজার পূজার মাধ্যমে, অথবা এই রকমের যে কোনো ইসলাম নষ্ট করা, ইসলামী আইন ছাড়া মানবরচিত আইন বাস্তবায়ন শুধু নয়, বাস্তবায়ন অনেক সময় ফাসিকের কারণ হতে পারে, কিন্তু বিশ্বাস করে যে মানবরচিত আইনেই শান্তি রয়েছে, মানবরচিত আইন ইসলামী আইনের মতোই বা কোরআন হাদিসের বিধানের মতোই,
যদি সমানও করে, তাহলে এরাও তাদের ঈমান ইসলামকে নষ্ট করেছে। এ সমস্ত লোকদের সাথে কি করা হয়েছে? ওয়া ইন্না জাহান্নামা লামাওয়াইদুহুম আজমাইন, এই সমস্ত লোকের সাথে জাহান্নামের প্রতিশ্রুতি করা হয়েছে, ওয়াদা যে তোমাদের জন্য জাহান্নাম রয়েছে। লাহা সাবআতু আবওয়াব, আল্লাহ পাক বলছেন তার 7টি দরজা আছে। জাহান্নামের 7টি দরজার কথা আল্লাহ পাক তাহলে কোরআনে কারীম উল্লেখ করেছে। লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম, তার প্রত্যেকটি দরজার জন্য নির্দিষ্ট শ্রেণী নির্দিষ্ট রয়েছে। প্রত্যেক দরজার জন্য শ্রেণী নির্দিষ্ট রয়েছে। তার একটি দরজা বেনামাজিদের প্রবেশ করার জন্য, উদাহরণস্বরূপ একটি দরজা যারা রোজা ছেড়েছে তাদের জন্য, এই ধরনের আল্লাহ পাক রব্বুল জানেন কেমন শ্রেণী আল্লাহ পাক ভাগ করবেন। একটি দরজা রয়েছে অহংকারীদের জন্য, একটি দরজা রয়েছে মাতা পিতার অবাধ্যদের জন্য, বা মাতা পিতাকে যারা কষ্ট দিয়েছে, যা ফরজ হক যারা আদায় করেনি মাতা পিতার ইত্যাদি। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ভাগ করে রেখেছেন। লাহা সাবআতু আবওয়াবিন লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম। এই দরজাগুলি যখন জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে, তখন এই দরজাগুলি বন্ধ করে দেওয়া হবে। কারণ দরজা খোলা থাকলে স্বাভাবিক, আপনারা জানেন যদি কোথাও আগুন জ্বলে আর দরজা খোলা থাকে তাহলে তাপমাত্রা কমে যাবে, তাপমাত্রা কমে যাবে, গরম হালকা হয়ে যাবে। না, যাতে না কমে যায় এবং বন্ধ ঘরে যেখানে কোনো রকমের কোনো ছিদ্র নেই, যেখানে কোনো বাতাস প্রবেশ করতে পারে না, যেই জায়গায় সেখানে যদি আগুন থাকে তাহলে তার তাপ আরও বেশি বাড়বে। আল্লাহ পাক সেই কথাই একটি ছোট্ট সূরায় উল্লেখ করেছেন, ইন্নাহা আলাইহিম মুসাদা, এই জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দেওয়া হবে। জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দেওয়া হবে জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করার পর। আরেকটি বিষয় আছে জাহান্নাম সম্পর্কে, জাহান্নামের বেড়া হবে, অর্থাৎ প্রাচীর, জাহান্নামের প্রাচীর। এই প্রাচীর কি দিয়ে তৈরি হবে? এই প্রাচীরও হবে আগুনের প্রাচীর। সুবহানাল্লাহ, ভিতরেও আগুন আর তার সাথে বাইরে যে প্রাচীর রয়েছে সে প্রাচীরও আগুন। এমনিতে আমরা দেখি যে যেখানে আগুন জ্বলে, ওই কামারশালায় গেছেন, হ্যাঁ কামারশালায় আগুনের সাথে যে কয়লাগুলি আছে সেগুলি আগুনের মতো লাল হয়ে গেছে, সেগুলি সব আগুন মনে হচ্ছে, তাই না? তারপর আপনারা ভাটা দেখেছেন, হয়তো ভাটায় যে ইট পুড়ে অথবা যে টালি পোড়ানো হয় এসব দেখেছেন, সব মনে হচ্ছে লাল হয়ে আছে ভিতরে, অথচ সব মাটি। হ্যাঁ, ইটগুলি যে পুড়ছে এগুলো সব মাটি, কিন্তু সব লাল হয়ে গেছে। এ যদি দুনিয়ার আগুনে হয় তাহলে জাহান্নামের আগুন দিয়ে যে সব জ্বলবে, জাহান্নামের আগুনের যে প্রাচীর থাকবে সেই প্রাচীর তো আগুনেরই প্রাচীর হবে, শুধু আগুনের মতো হয়ে যাবে না, বরং আগুনের প্রাচীর হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেছেন, ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা, নিশ্চয় আমি জালেমদের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছি। তাহলে আল্লাহ পাক কাফেরদের কথা বলেছেন, জালেমদের কথা বলেছেন। সুতরাং ভাববেন না যে জাহান্নামে শুধু কাফের রয়ে যাবে। বেনামাজি মুসলমান, ফাসেক মুসলমান, সুদখোর মুসলমান, ঘুষখোর মুসলমান, এইরকম হারাম খায় যেসব লোকেরা বা আল্লাহ পাকের হক নষ্ট করে, ওই সব মুসলমান মনে করে যে আমরা তো মুসলমান, আল্লাহ পাক মাফ করবেন। আল্লাহ পাক যেমন কাফেরদের জন্য জাহান্নাম তৈরির কথা বলেছেন, তেমনি জালেমদের জন্য বলেছেন আল্লাহর হকের ক্ষেত্রে জুলুম করুক পাপ করে, অথবা মানুষের উপরে জুলম অত্যাচার করুক। ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা, আল্লাহ পাক বলছেন নিশ্চয় আমি জালেমদের জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছি। আহাতা বিহিম সুরাদিকুহা, তাদেরকে ঘিরে নেবে বা ঘিরে রাখবে এই জাহান্নামের আগুনের প্রাচীর। সুরাদিকুহা, সুরাদিক বলা হয় প্রাচীর, মজবুত প্রাচীরকে। ওয়াইয়াস্তাগীসু ইউগাসু বিমাইন কাল মুহল, যখন চিৎকার করবে, পানি চাইবে, পিপাসা লাগবে, তখন পানি চাইবে। আল্লাহ পাক বলছেন ওয়াইয়াস্তাগীসু, এই বিষয়টি আরও বিস্তারিত আসবে, বেশ কিছু আরও আয়াত রয়েছে এখানে। এই প্রসঙ্গে যখন আয়াতের অংশটুকু এসছে তার সামান্য তফসির করে দিই। আল্লাহ পাক বলছেন ওয়াইয়াস্তাগীসু, তারা যখন ফরিয়াদ করবে যে আল্লাহ পানি দাও, চিৎকার করবে, এত জোর চিল্লাবে। ওয়াইয়াস্তাগীসু ইউগাসু বিমা, তাদের ফরিয়াদের জবাব দেওয়া হবে এমন পানি দিয়ে, বা ফরিয়াদে সাড়া দেওয়া হবে, তাদের চিৎকারে সাড়া দেওয়া হবে বেমাইন, এমন পানি দ্বারা কাল মোহল, যেই পানি হবে পুঁজের মতো। পুঁজ জাহান্নামীদের জ্বলার তাফসির, মহলের তফসির ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা একটু অন্য করেছেন। তিনি বলছেন যে মহল হচ্ছে যেই তেলগুলি জ্বালিয়ে জ্বালিয়ে জ্বালিয়ে, দেখেন ফ্রাই করা তেল দেখেছেন হোটেলে, জ্বলে 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 ফুটে ফুটে কালো হয়ে যায়,
ঠান্ডা হয়ে যাওয়ার পরে সে নয় ঠান্ডা হয়ে গেল, কিন্তু ফুটন্ত তেল আর অনেকবার যে তেল জ্বলেছে, অনেকবার জ্বলতে আছে, অনেক দিন ধরে জ্বলতে আছে, সেই তেল, ফুটন্ত তেলকে এখানে বোঝানো হয়েছে। তাহলে তারা যখন পানি চাইবে তখন তাদেরকে পানির নামে দেওয়া হবে ফুটন্ত তেল, ইউগাসু বিমাইন কাল মুহল। এই ফুটন্ত তেলে তাদের অবস্থা কি হবে? ইয়াশবিল ওজুহ, তাদের মুখমণ্ডল জ্বলে ভুনা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখানকার ভুনা গোশতকে কি বলে জানেন? মশবি বলে না? হোটেলে খেয়েছেন কেউ আরবি হোটেলে? মশবি, সবায়াতুল সবায়া বলছে না, এই যে মুরগিগুলো সবায়া বলছে। ইয়াশবি, আল্লাহ পাক বলছেন ইয়াশবিল ওজুহ, জাহান্নামীদের মুখমণ্ডলকে ওই সাওয়ায়া বানিয়ে দেবে। জি। বেসা শারাব, সব খুব জঘন্য পানীয় হবে, খুব নোংরা পানীয় হবে, গরম ফুটন্ত আবার ময়লা তেলের মতো পুঁজযুক্ত এসব হবে পানীয়। ও সুকু মা আন হামিমা, আল্লাহ পাক অন্য আয়াতে বলেছেন সুকু মা আন হামিমা, এদেরকে পানি দান করা হবে, কিসের? গরম পানি, ফুটন্ত পানি দেওয়া হবে। ফাকাত্তা আম আহম, এই তো মুখমণ্ডল, আল্লাহ পাক এই আয়াতে বলেন ইয়াশবিল ওজু, মুখমণ্ডল তাদের ভুনা হয়ে যাবে, সব গোস্ত ঝরে পড়ে যাবে। সুবহানাল্লাহ। আরেক আয়াতে বলছেন যখন আল্লাহ পাক গরম পানি দেবেন তাদের চিৎকারে, আল্লাহর আযাবের ফেরেশতারা দেবেন পানি, হাজার হাজার বছর চিৎকার করার পরেই পানি দেওয়া হবে, সেই পানিতে কি হবে? ফাকাত্তা আম আহম, তাদের যে নাড়ি ভড়ি আছে সব গলে নেমে যাবে। আল্লাহু আকবার। জাহান্নামের প্রশস্ততা এবং জাহান্নামের গভীরতা সম্পর্কে দু একটি হাদিস শোনাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করছেন, ইন্না গিলাজা জিলদিল কাফিরে ইসনানে ওয়া আরবাউনা জিরাআন, কাফেরের চামড়া মোটা হবে কতটা? পুরোট কতটা মোটা হবে চামড়া? আমাদের চামড়া দুনিয়ায় কাফের হোক আর মুসলিম হোক, চামড়া আর কত মোটা? 1 ইঞ্চি? তাও না। আধা ইঞ্চি? তাও না, একেবারে চিকন, তাই না? কাফেরের চামড়া মোটা হবে 42 গজ। 42 গজ। 1 গজ কততে হয়? হ্যাঁ, 2 হাতে 36 ইঞ্চি। 36 ইঞ্চি, তাহলে 42 84 হাত। সুবহানাল্লাহ। চামড়া এত কেন মোটা হবে? কি রহস্য? এত কেন মোটা হবে? এতে কি লাভ? সায়েন্টিফিক দিক আছে এতে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের আরেকটি আয়াত এখানে বলে দিই, তারপরে সায়েন্স সম্পর্কে আপনারা বেশি জানেন, বেশি চিন্তা করবেন। আল্লাহ পাক বলছেন কুল্লামা নাযাজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব, যখন যখন জাহান্নামীদের চামড়াগুলি জ্বলে যাবে, কুল্লামা নাযাজাত জুলুদুহুম, যেগুলো চামড়া পাক হয়ে গেছে, পাক হয়ে যাওয়ার পরে, পাক মানে পাকানো হয়ে গেছে আগুনে, আগুনে জ্বলে যখন চামড়া শেষ হয়ে যাবে, আল্লাহ বলছেন চামড়া শেষ হতে বাদদালনাহুম জুলুদান, নতুন চামড়া তৈরি করে দেবো। কেন? এখনও গোশত বাকি আছে, এখনও হাড় হাড্ডি বাকি আছে, এখনও ভিতর নাড়ি ভুড়ি বাকি আছে। আল্লাহ বলছেন চামড়া জ্বলতে আমি চামড়া তৈরি করে দেবো। কেন? সায়েন্টিফিক দিক কারো জানা আছে? আশা করি জানা আছে। চামড়া যদি না থাকে তাহলে তারপরে মানুষ আর টের পাবে না, কষ্ট আর পাবে না। আসল যে মানুষের আগুনে কষ্ট আছে যতক্ষণ চামড়া আছে, চামড়ার মধ্যে এই অনুভূতি আছে। পানি ঢালেন, গরম না ঠান্ডা, হ্যাঁ, এটা অনুভব করবেন যতক্ষণ শরীরে চামড়া আছে। চামড়া না থাকলে গরম পানি ঢালা হইলো না ঠান্ডা পানি ঢালা হইলো কোনো টের পাবেন না। চামড়া জ্বলে যাওয়ার পরে যদি আল্লাহ পাক রব্বুল ওই রকমই রেখে দেন তাহলে তখন আর আযাব পাবে না, টের পাবে না। মানুষ যখন কোনো জায়গায় আগুন লেগে জ্বলে যায়, চামড়াটা জ্বলে যাওয়ার পরে যে বডি জ্বলতে আছে ভিতরে, তেমন কষ্ট আর হয় না। বেঁচে থাকলো যদিও এখনও রূহ থাকেও, তেমন কষ্ট নাই। আসল কষ্ট ছিল যতক্ষণ চামড়া জ্বলছিল। এই হেকমতের কারণে আল্লাহ পাক কোরআনে কারীমের আয়াতে বলেছেন বাদদালনাহুম জুলুদান, সাথে সাথে আমি চামড়া আবার নতুন চামড়া তৈরি করে দেবো। লিয়াযুকুল আযাব, তার কজ আল্লাহ কারণ বলছেন লিয়াযুকুল আযাব, যাতে করে তারা আযাব সাধন করতে থাকে, শাস্তি গ্রহণ করতেই থাকে, শাস্তি পেতেই থাকে। তার মানে যদি চামড়া না থাকে তাহলে আর শাস্তি পাবে না, স্টপ হয়ে যাবে শাস্তি, শাস্তি যাতে বন্ধ না হয় জাহান্নামীদের।
এই হুকমতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে চামড়া পরিবর্তন করে দেওয়ার কথা উল্লেখ করে। চামড়া জ্বলে গেলেই চামড়া পরিবর্তন করে দেওয়ার কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। চামড়া মোটা কেন হবে? যাতে তাড়াতাড়ি না জ্বলে যায়। চামড়া যদি চিকন থাকে, চট করে 2 মিনিটের মধ্যে জ্বলে গেল, তারপরে আর কষ্ট নেই। কিন্তু 84 হাত মোটা চামড়া, 84 হাত দেখাবার ক্ষমতাও নেই, এই জন্য এইরকম করে দেখাইতে হচ্ছে আমাকে, তাই না? 84 হাত মোটা চামড়া, এই চামড়া জ্বলতে 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 অনেক সময় লাগবে। আবার এই চামড়া জ্বলে শেষ হতে আল্লাহ পাক আবার 84 হাত মোটা চামড়া তৈরি করে দেবেন। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, কাফেরদের চামড়া মোটা হবে 42 গজ, ওয়াইন্না জিরসাহু মিসলা উহুদিন, আর দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। আল্লাহু আকবার। বডি যত মোটা হবে, যত বড় হবে, তত বেশি শাস্তি হবে, তত বেশি কষ্ট হবে। একটা দাঁত উহুদ পাহাড়ের সমান, তাহলে দাঁত নিয়েও নড়াচড়া করতে পারবে না। কাফেরের দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। ওয়াইন্না মাজলিসাহু মিন জাহান্নামা কামা বাইনা মাক্কা ওয়াল মাদিনা, আর যেই জায়গায় জাহান্নামে পড়ে আছে, মজলিস মানে তার বসার স্থান, সেটি মক্কা মদিনার মাঝে যে দূরত্ব রয়েছে 450 কিলোমিটার হবে। আল্লাহু আকবার। একটি কাফের জাহান্নামে পড়ে থাকবে যেন মদিনা থেকে মক্কার মাঝের যে দূরত্ব রয়েছে এত দূর পর্যন্ত একটি কাফের পড়ে আছে। আল্লাহু আকবার। তিরমিজির হাদিস, আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি হাদিস বর্ণিত এই মর্মে, বলছেন যে কুন্না মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একদিন ছিলাম। ইজ সামিয়া ওয়াজবাতান, হঠাৎ করে একটি আওয়াজ শুনলেন, কোনো কিছু পড়ার যে ধুম করে আওয়াজ হয়, একটি আওয়াজ শুনলেন। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতাদরুনা মা হাযা, তোমরা জানো যে এটা কিসের আওয়াজ শুনলে? কাল কুলনা আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল বেশি ভালো জানেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন জীবদ্দশায় ছিলেন, সাহাবায়ে কেরামরা এইভাবে বলতেন, কারণ তার কাছে ওহী নাযিল হচ্ছে, তিনি সকলের চাইতে বেশি জানেন এবং জানার ব্যবস্থাও তার আছে, ওহীর মাধ্যমে আল্লাহ পাক জানিয়ে দেবেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে সাহাবায়ে কেরামগণ লক্ষ লক্ষ বাহায়াত ছিলেন, তাবেইন, তাবা তাবেইন, আইম্মায়ে কেরাম, তারা আল্লাহু আলাম বলতেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম বলতেন না। এটা যদি দেখতে হয় আপনাকে, তো তাফসিরের কিতাবাদি খুলে দেখবেন। আমাদের দেশে যে তফসিরটি প্রত্যেক মাদ্রাসায় পড়ানো হয়, আলিয়া হোক আর আপনার কওমি প্রাইভেট মাদ্রাসা হোক, জালালাইন তফসির, আলিফ লাম মিম যালিকাল কিতাবের তফসিরে দেখবেন আল্লামা জালালউদ্দিন সৈয়ুতি রহমতুল্লাহ আলাইহি লিখছেন, আল্লাহ আলাম বে মুরাদিহি বেজালিক, আলিফ লাম মিম এর উদ্দেশ্য আল্লাহ পাকই ভালো জানেন। তো যদি আল্লাহ রসুল এবং রসুল বলা জায়েজ হইতো, তাহলে জালালউদ্দিন সৈয়ুতি সাহেব লিখতেন রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ রাসূলুহু আলাম এবং মুরাদিহি বেজালিকা, লিখেছেন কি? তার মানে বোঝা গেল যে আল্লাহ রসুল ভালো জানেন, এ কথা এখন বলা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ বাহায়াত ছিলেন, জীবদ্দশায় ছিলেন, ততদিন পর্যন্ত আল্লাহু ওয়া রাসূলুহু আলাম সাহাবে কেরাম বলতেন। কাল হাযা হাজারুন, এটি একটি পাথরের আওয়াজ ছিল। রমিয়া বেহি ফিন্নারে, জাহান্নামে তার নিক্ষেপ করা হয়েছিল। মুনজু সাবঈনা খরিফান, 70 বছর আগে, 70 বছর আগে জাহান্নামে নিক্ষেপ করা হয়েছিল, ফেলা হয়েছিল। ফাহুয়া ইয়াহবি ফিন্নারে আল আন, এখন গিয়ে জাহান্নামের তলায় পৌঁছিল, পড়লো, আওয়াজ হইল। আল্লাহু আকবার। হাত্তান তাহা ইলা কারিহা, তার একবারে নিচে গিয়ে এখন গভীরতায় পৌঁছিল। রাওয়াহু মুসলিম, হাদিসটি সহিহ মুসলিমের। এই জাহান্নামে জাহান্নামীরা থাকবে, তারপরেও যদি মুসলিমদের ভয় না হয়, তো কাফেরকে জাহান্নাম, যে জাহান্নামই বিশ্বাস করে না, পরকালই বিশ্বাস করে না, হিসাবই বিশ্বাস করে না, জবাবদেহি বিশ্বাস করে না, তাকে আর কি বলতে পারেন? আল্লাহ পাক যেন ফাসিক মুসলিমদেরকে হিদায়াত করেন, জালেম মুসলিমদেরকে আল্লাহ পাক হিদায়াত করেন, বেনামাজি মুসলিমদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন হিদায়াত করেন। আল্লাহ পাক রব্বুল আমাদেরকে যেন ঈমানের উপর রাখেন। জাহান্নামের স্তর সম্পর্কে আলোচনা করব। তারপরে জাহান্নামের যেমন দরজা রয়েছে, তেমন স্তরও রয়েছে। তাহলে দরজাও রয়েছে 7টি, আর স্তরও রয়েছে। আল্লাহ পাক রব্বুল মুনাফিকদের সম্পর্কে বলেছেন যে মুনাফিকরা জাহান্নামের একেবারে নিম্ন স্তরে হবে, নিম্ন স্তরে হবে। আর সবচেয়ে হালকা স্তর জাহান্নামের কি হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সবচেয়ে হালকা আযাব আমার চাচা আবু তালেবকে হবে, কারণ সে মুসলিম হয়নি, কিন্তু সেই ব্যক্তি আমার খুব সহযোগিতা করেছে, ইসলামের অনেক খেদমতি করেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক জুলম অত্যাচার থেকে কাফেরদের
যে জুলুম অত্যাচার হতো তা থেকে রক্ষা করে। যতদিন আবু তালেব বেঁচে ছিল হাতের আঙ্গুল উঠিয়ে কোনো কাফের সাহস হতো না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলবে। বেলাল, আম্মার, সুহাইব, আবু বকর, ওমর তাদের জুলুম অত্যাচার করতো, কিন্তু কখনো সাহস হয়নি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু বলবে। কিন্তু যেই দিন ইন্তেকাল হয়ে গেছে আবু তালেবের, সেই দিন থেকে তাদের সাহস বেড়ে গেছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের উপর উটের ভুঁড়ি চাপিয়ে দেওয়া, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলায় চাদর দিয়ে গলা টিপে ধরা ইত্যাদি, এই ধরনের যতগুলি জুলুম অত্যাচারের কথা সিরাতুন নবীর কিতাবাদিতে রয়েছে, এইগুলি সব হয়েছে আবু তালেবের ইন্তেকালের পরে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্না আহওয়ান আহলিন নার, সবচাইতে হালকা আযাব জাহান্নামে হবে আমার চাচাকে। আর এরকম অন্য কেউ হইতে পারে, রাজুলুন, এক ব্যক্তি যাকে দুটি নালাইন দেওয়া হবে, দুটি স্যান্ডেল পরিয়ে দেওয়া হবে, দুটি স্যান্ডেল মিন্নার জাহান্নামের পরিয়ে দেওয়া হবে। ইয়াগলি মিনহুমা দেমাগু, যেই দুইটি স্যান্ডেল জাহান্নামের আগুনের পরে থাকার কারণে তার যে মাথার খুলি রয়েছে, দেমাগ, মাথার মগজ রয়েছে, টকবক করে ফুটতে থাকবে, ইয়াগলি, ফুটতে থাকবে। এ হচ্ছে সবচাইতে হালকা স্তর। আর সবচাইতে শক্ত আযাব হবে মুনাফিকদের, যারা অন্তরের মুনাফিক, মানে অন্তরে আল্লাহর প্রতি বিশ্বাস ছিল না, আখিরাতে বিশ্বাস ছিল না, জান্নাত জাহান্নামে বিশ্বাস ছিল না, কিন্তু মুসলিম সমাজে বসবাস করতো, যেমন মদিনার সমাজ মুসলিম সমাজ। মক্কায় এই জন্য মুনাফিক পাওয়া যায় না, কাফের সমাজে মুনাফিক তৈরি হয় না। আমি এই কথাটি আমার এর আগের অনেক আলোচনাতেই বলেছি, কারণ অনেকেই বিষয়টিকে হয়তো বুঝবে না যদি এভাবে না বললে। মুনাফিক কখন তৈরি হয়? যখন দেখে যে মুসলিমরা শক্তিশালী, সুতরাং এখানে যদি স্বার্থ হাসিল করতে হয় তাহলে মুসলিম পরিচয় দিয়েই স্বার্থ হাসিল করতে হবে, মুসলিম পরিচয় দিয়েই ভোট নিতে হবে, মুসলিম পরিচয় দিয়েই নেতৃত্ব করতে হবে, মুসলিম পরিচয় দিয়ে মুসলিমদেরকে ধোঁকা দিতে হবে, মুসলিম পরিচয় দিয়ে মুসলিমদের ক্ষতি করতে হবে। এটা সাধারণত করে মুসলিম সমাজে। কিন্তু যেখানে কাফের সমাজ, অমুসলিম সমাজ, সেখানে মুনাফিকের কী দরকার? সে তো জানছে আমি তো জাঁতেরেল, আমি যা ইচ্ছা তাই করব, আমাকে বাধা দেবে কি, আমার ভয় কিসের আছে আবার? এই জন্য মক্কায় কোনো মুনাফিক তৈরি হয়নি। মক্কায় কাফের আবু জাহল, আবু লাহাব, উতবা, শাইবা, রাবিয়া এরা নেতৃত্বে রয়েছে। আমাদের আবার কপটতার কী প্রয়োজন আছে? মনে কিছু রাখবার ওপরে কিছু করবো, এইসবের প্রয়োজন নেই। কিন্তু মদিনায় যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আওস গোত্র, খাজরাজ গোত্র আনসারীদেরকে পেয়ে গেলেন, তখন আবদুল্লাহ বিন উবাই মুনাফিক দেখলো যে ইসলামের ক্ষতি করতে হলে এখন কলিমা পড়া লাগবে, কলিমা পড়তে হবে, ভিতরে ঢুকে গিয়ে ক্ষতি করতে হবে, আর না হলে বেঁচে থাকাও যাবে না, শান্তিতে থাকাও যাবে না, আর দূর থেকে আবার ক্ষতিও করা যাবে না। যদি বাইরে থাকিও আর বেঁচেও থাকি তো ইসলামের ক্ষতি করা যাবে না ওই রকম, যেই রকম ক্ষতি করতে পারবো ভিতরে ঢুকে গেলে। তখন মুনাফিক তৈরি হয়েছে। 1000 লোক নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহদের যুদ্ধে যাচ্ছেন, গেল কিছু দূর যাওয়ার পরে কি হলো? মুনাফিকরা, এই আবদুল্লাহ বিন উবাই মুনাফিক, যারা ইসলমান মুনাফিকদের নেতা এই উম্মতের, সে 300 লোক নিয়ে বেরিয়ে আসলো যে আমাদের তো পরামর্শ নেন না, আমাদের পরামর্শ, আবু বকরের পরামর্শ নেবেন আপনি, উমরের পরামর্শ নেবেন, আমাদের যখন রাখবেন না পরামর্শে, আমাদের কী বা প্রয়োজন, আমরা চললাম। ও তো আগে থেকে বলে দিতে পারতো যে যাব না, না রাস্তায় গিয়েছে যাতে করে ওই যে 700 আছে তাদেরও মনোবল ভেঙে যায়, তারাও পালিয়ে আসে। আর এইভাবে মুসলিমরা হেরে যায় কুরাইশদের কাছে। এই অসৎ উদ্দেশ্য তার ছিল মুনাফিক। তো মুনাফিক এইরকমই হয়, অন্তরের মুনাফিক। কারণ অনেক লোকের আমাদের মুসলিম সমাজে সামান্য আমলের মুনাফিক পেলে ওকে জাহান্নামের একবারে শেষখানে পৌঁছিয়ে দেয়। বাড়াবাড়ি, জুলম এবং মারাত্মক কথা এটি। ওয়াদা খেলাফি করলো, কেউ আপনাকে টাকা দিতে চেয়েছে, হয়তো পাবেন, ঠিক টাইমে দিল না, ইত্যাদি। এই ধরনের যেগুলো চরিত্র, এগুলো মুনাফিকি চরিত্র, আমলি কর্মগত মুনাফিক, আমলি মুনাফিক বা কর্মগত মুনাফিক বা নিফাক। কিন্তু আকিদার মুনাফিকের জন্য কঠোর শাস্তি রয়েছে। বাকি আমলের যারা মুনাফিক তাদের গুনাহ হচ্ছে আর নেকিও হচ্ছে, আল্লাহ পাক হতে পারে তাদেরকে শাস্তি দিতে পারেন তাদের মুনাফিকের জন্য, আমলি মুনাফিকের কারণে, আর না হলে আল্লাহ পাক তাদের গুনাহ খাতা মাফ করে দিতে পারেন যদি তওবা থাকে, অথবা তারা যদি তাদের নেকি বেশি থাকে। তো জাহান্নামের বিভিন্ন স্তর রয়েছে। আল্লাহ পাক বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নিশ্চয় মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। ওয়ালান তাজিদ লাহুম নাসিরা, তাদের কোনো সাহায্যকারী সহযোগী পাবে না। সূরা নিসা 145 নম্বর আয়াত। সামরা বিন জন্দুব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত হাদিস থেকে জানা যায় যে জাহান্নামে বিভিন্ন স্তরে সাজা হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মিনহুম মান তাআখুযুহুন নারু ইলা কাবাইহি, কিছু লোকের আছে যাদের টাকনো পর্যন্ত জাহান্নামের আগুন থাকবে, টাকনো পর্যন্ত জ্বলতে থাকবে। ও মিনহুম মান তাআখুযুহু, আর কিছু কিছু লোকের আছে ইলা রুকবাতে, হাঁটু পর্যন্ত, এক হাঁটু পর্যন্ত জাহান্নামের আগুন আছে, ওতেই জ্বলতে আছে।
ওয়ামিনহুম মান তাখুযুন নারু ইলা হুজজাতিহি, আর কারো এক কোমর, শরীরের অর্ধেক অংশ পর্যন্ত, এক কোমর পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলতে আছে। ওয়ামিনহুম মান তাখুযুন নারু ইলা তারকুতিহি, আর অনেক লোকেরা থাকবে যারা জাহান্নামে হাবুডুবু করতে থাকবে, যেমন যারা সাঁতার জানে পানিতে ডুবতে থাকে, উঠে ডুবে এইরকম। আর এর উপর স্তর যে জাহান্নামের একেবারে নিম্ন স্তরে থাকবে এবং সমস্ত শরীর জ্বলতে থাকবে। এই হাদিস দ্বারা বোঝা যায় যে বিভিন্ন স্তর জাহান্নামে রয়েছে। জাহান্নামের ইন্ধন, কারণ আগুন জ্বালালে কি লাগে, কাঠ হোক আর কয়লাই হোক, জ্বালানি লাগে, এক কথায় জ্বালানি লাগে, যাকে ইন্ধন বলা হয়। এই জাহান্নামের ইন্ধন কি হবে বলুন তো দেখি, কি জানা আছে? আর মানুষ হবে না, মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম, নিশ্চয় তোমরা এবং তোমরা যে সবের পূজা করতে তারাও কি হবে, হাসাবু জাহান্নাম, জাহান্নামের ইন্ধন, জ্বালানি হবে, জাহান্নামের জ্বালানি হবে তোমরা যার পূজা করো। তাহলে দেবী দেবতার মূর্তির পূজা, পাথরের পূজা, গাছের পূজা, যতগুলি পূজা আছে এবং যেসব মানুষের পূজা হয়েছে এবং জীবদ্দশায় তারা সন্তুষ্ট থেকেছে, কোনো পীর মাজার পূজা হয় আর তার জীবদ্দশায় যদি এর ওপর সন্তুষ্ট থেকে থাকে, আগের পীরের দিকে সে দাওয়াত দিত, অন্য ওরসে নিয়ে যেত, শিক্ষা দিয়েছে যে আল্লাহর ওলিরা মরলে কবর পাকা করতে হয় এবং কবর পাকা করে তাদের কাছে পাওয়া যায়, তার অত্যন্ত শক্তিশালী হয়ে যায়, ওলি উল্লাহরা সব কিছু দিতে পারে, সুতরাং তাদের কাছে ছেলে মেয়ে চাইতে যেও। এই শিক্ষা দিয়ে যে সব ভণ্ডরা মারা গেছে এবং তাদের মাজার তৈরি হয়েছে, তারাও জাহান্নামের ইন্ধন, জ্বালানি হবে। আল্লাহ পাক স্পষ্ট ভাষায় কোরআন কারীমে উল্লেখ করেছেন, আনতুম লাহা ওয়ারিদুন, তোমরা সেখানে অবশ্যই নামবে, সেই ঘাটে, জাহান্নামের ঘাটে অবশ্যই নামবে। সূরা আম্বিয়া আয়াত নম্বর 98। আল্লাহ পাক আরও ইরশাদ করেছেন সূরা তাহরিম আয়াত নম্বর 6, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে মানুষ, হে মুমিনরা, তোমরা তোমাদের নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়াকুদুহান নাস, যার জ্বালানি হবে মানুষ, মানুষ মানে কাফের মুশরিক যাদের কথা বললাম, পাপিষ্ট গুনাহগার। ওয়াল হিজারা, এবং পাথর, কোন পাথর হতে পারে, যে কোনো পাথর। আবার এক শ্রেণী তাফসীর কারগণ বলেছেন না, ওই পাথর কোন পাথর, হাসাবু জাহান্নাম যে আয়াতে সূরা আম্বিয়াতে বলা হয়েছে, অর্থাৎ যেই সব পাথরের পূজা হয়েছে, পাথর কেটে মূর্তি তৈরি করে পূজা করা হয়েছে, অথবা পাথরের আকারে কোনো পাহাড় পর্বতের পূজা হয়েছে, হিমালয় পর্বতের পূজা যদি হয়, অনেক পর্বতেরই পূজা হয় মুশরিকদের কাছে, অনেক পর্বতের পূজা আছে, নদীর পূজা, গঙ্গা যমুনার যদি পূজা থাকে, তাহলে আপনার পাহাড়ের তো পূজা আছে। তো এইগুলি হবে জাহান্নামের ইন্ধন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদ, এখানে ফেরেশতাগণের শক্তির কথা বলা হয়েছে। সেখানে ফেরেশতা হবেন গিলাজুন, অত্যন্ত নিষ্ঠুর, জাহান্নামের ফেরেশতারা কোনো দয়া করবেন না, শিদাদ, অত্যন্ত শক্তিশালী, অত্যন্ত শক্তিশালী। লা ইয়াসুন আল্লাহ মা আমারহুম, আল্লাহ পাক যা আদেশ করবেন তাতে কোনো রকমের তারা নাফরমানি করবেন না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, এবং যা আদেশ করা হবে আল্লাহর পক্ষ থেকে তাই করবেন। এমন না যে দুনিয়াতে ঘুষ দিয়ে হালকা করা যায়, তাই না? ঘুষ না দিয়ে, ঘুষ দেন না, ঘুষও দেন না, কিন্তু অনেক সময় বেশি খাতির জমিয়ে নিয়েও হালকা করা যায়। দাম্মাম 91 জেলে এক খুব চালাক চতুর কয়েদি ছিল, তো বক্তব্য করতে যাই, তোকে প্রায় দেখতাম ও ভিতরে, জেলখানার ভিতরে নাই, গেটের বাইরে গ্যালারিতে ঘোরাঘুরি করে, যখনই বক্তব্যে যায় গ্যালারিতে দেখা সাক্ষাৎ হয়, কোনো এক দেশের, আমাদের ওই দেশগুলির মধ্যেকারী। তো প্রায় ওকে জিজ্ঞাসা করতাম কী ব্যাপার তুমি বাইরে ঘুরো, বলছে মাঝে মাঝে রোজ বুখারি নিয়ে এসে খাও, একসাথে নিয়ে এদেরকে নিয়ে একসাথে খেয়ে নিই, যারা পাহারাতে আছে, পয়সাওয়ালা লোক, জেলে চলে গেছে, হুন্ডির ব্যবসা করতো, আর তারপরে আমাকে ফ্রি ছেড়ে দেয়, 24 ঘন্টার মধ্যে রাত্রে ঘুমাবার সময় ভিতরে যাই, আমি আমার রুমে যেতে হয়, বাকি আমি গ্যালারিতে এখানে ওখানে ঘোরাফেরা করি। তাহলে দুনিয়ার আযাব হালকা করা যায়, কিন্তু জাহান্নামের আযাব আল্লাহ পাক বলছেন গিলাজুন শিদাদুন লা ইয়াসুন আল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, যা আল্লাহ আদেশ করবেন তাই তারা করবে, কোনো রকমের সেখানে ঘুষ চলবে না, বকশিশ চলবে না, সুসম্পর্ক গড়ে উঠেছে সুতরাং হালকা হয়ে যাবে, এমন কিছু হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এক ভাই বলছেন যে আমি সৎ মায়ের সাথে খারাপ ব্যবহার করেছি, সেটা আপন মায়ের সাথে অসৎ ব্যবহারের তুল্য কিনা? তুল্য যদিও না হয়, কিন্তু কাবিরা গুনাহ, আর কাবিরা গুনাহার পরিণাম হচ্ছে জাহান্নাম, যদি বিনা তওবায় থাকেন, এখনও সংশোধন করলেন না। কারণ সেটি আপনার মা না হলেও আপনার আব্বার স্ত্রী, সুতরাং আপনার আব্বা
সামান্য যদি কষ্ট হয় ওই তার স্ত্রীকে, তাহলে আপনার আব্বাকে কষ্ট হয়েছে। আর আব্বাকে যদি কষ্ট হয় তাহলে অবশ্যই অবশ্যই জাহান্নামে যেতে হবে। এমনিতে যে কোনো মুমিন, বরং যে কোনো মুমিনের যে কোনো মানুষকে কষ্ট দিলে তো জাহান্নাম। আল্লাহ পাক কোনো কাফের অমুসলিমকে কষ্ট দেওয়া জায়েজ করেনি। দেখুন চিন্তা করে, এক স্তর হচ্ছে অমুসলিমকে কষ্ট দেওয়া কাবিরা গুনাহ, তারপরে হচ্ছে মুসলিম ফাসেক হইলেও কষ্ট দেওয়া কাবিরা গুনাহ, তারপরে হচ্ছে আত্মীয়, তারপরে হচ্ছে আপনার বাবার স্ত্রী, মায়ের কাছাকাছি, মা না হইলে খালার মতো, ফুফুর মতো, চাচির মতো, এরকম তো অবশ্যই। তাহলে কতটুকু কাবিরা গুনার পর্যায়ে গিয়েছে আপনি চিন্তা করুন এবং আল্লাহর রাস্তায় তওবা করুন। তওবার রাস্তা খোলা আছে। আর মানুষের হকের ক্ষেত্রে তওবার শর্ত হচ্ছে যে মাফ নিতে হবে, আপনার ওই সৎ মায়ের কাছে মাফ নিতে হবে। এমন নয় যে আল্লাহর কাছে শুধু তওবা করলেন আর আপনার সৎ মায়ের কাছে আপনি লজ্জায় অথবা অহংকারে আমি আবার সৎ মাকে অন্যায় করেছি এ কথা স্বীকার করবো তার কাছে গিয়ে, না, মাফ হবে না, মাফ হবে না, মাফ নিতে হবে তার সামনে গিয়ে স্বীকার করে। যে সংক্ষিপ্ত নেই অবশ্য। এক ভাই বলছেন যে বাথরুমের বেসিনে ওযু করতে হয় কিন্তু বিসমিল্লাহ বলা ফরজ, নাপাক জায়গায় আমি বিসমিল্লাহ বলতে ভুলে গেলে এই ক্ষেত্রে কি করণ? বিসমিল্লাহ সম্পর্কে শেখ এখানকার একজন বড় শেখ, আমি ওই পবিত্রতা সম্পর্কে যে বইটি গত বছর বিতরণ করা হয়েছে সেই বইয়ে এই মশলা আছে, বলেছেন যে যখন বাথরুমে ঢুকবেন তখন বিসমিল্লাহ বলে ঢুকবেন, আর এই নিয়তে ঢুকবেন যে এটি আমার বিসমিল্লাহ, ওজুর বিসমিল্লাহ, বিসমিল্লাহ বলে ঢুকবেন, যথেষ্ট। আর বাকি আমাদের যে বাথরুমগুলি আছে সেই বাথরুম তো আজকাল বড় বেশ, এমন নয় যে একেবারে ওই বাথরুমের জায়গাটা যেখানে কাজায় হাজাত সেই জায়গাটুকু, তাছাড়া একটু দূরে ওখানে করে আছে আপনার কি বলছে, হ্যাঁ, যে হ্যাঁ, যেখানে অজু করার অজুর জায়গা আছে। সুতরাং এই ক্ষেত্রে আমি মনে করি যে বিসমিল্লাহ পড়লেও কোনো দোষ নেই। আজকাল হোটেলে অথবা বাড়িতেও অ্যাটাচ যে বাথরুম হচ্ছে, দরজা খোলা থাকছে, আপনি ঘরে শুয়ে থাকছে 24 ঘন্টা, এখানে কোরআন পড়তে পারবেন না? ওখানে যে দরজা আর ওখানে তো বাথরুম পাশে, 1 মিটার দূরে, কেমন করে পারছেন তাহলে? সুতরাং এই সংশয়গুলি আসলে গুরুত্বপূর্ণ বিষয়গুলি আমরা জানি না, সংশয় শুধু আছে, এগুলি হচ্ছে ওয়াসওয়াসা, কিছুই না। একেবারে কাজা হাজাতের জায়গাটুকু নাপাক জায়গা, আপনি কি বলবেন যে বাকি ওই জায়গাগুলো নাপাক? পুরোটাই নাপাক। রাত দিন পানি দিয়ে ধুইতে আছেন, পরিষ্কার করতেন, তারপর সবগুলি নাপাক হয়ে গেল নাকি? তাহলে আপনার ঘরে অ্যাটাচ বাথরুমওয়ালা ঘরও নাপাক, হোটেলও নাপাক। তাহলে যাই হোক, সতর্কতা হচ্ছে যে বাইরে থেকে বিসমিল্লাহ পড়ে যায়, কেউ যদি ভুলে যায় পড়ুক, বিষয় তো সেখানে। জি, একবার প্রশ্ন করছেন যে হাশরের মাঠ কোথায় হবে? অনেকে বলে থাকে যে আরাফাতে হাজি আটে না। দামামের লোকটি যদি আরাফায় চলে যায় তাহলে সব মরে শেষ হয়ে যাবে, ভিড় বাড়ে। জাহেলদের কথা এগুলো, আমাদের সব মূর্খদের কথা। বরং ছোটোকালে শুনতাম যে হাজিরা গিয়ে বলতো যে মক্কায় হারেম শরীফের সামনে ওই তারাজু দেখে এসেছি। তারাজু বুঝেন? দাঁড়িপাল্লা, আঞ্চলিক ভাষা তারাজু বলে না দাঁড়িপাল্লাকে। দাঁড়িপাল্লা দেখেছি, কী হবে? ওতে নেকি বদি মাপা হবে, নকি বদি মাপার এই ধারণা নিয়ে ছোটোকালে অনেক দিন ছিলাম। তারপরে মক্কা মদিনা এসেও দাঁড়িপাল্লা খুঁজেই পাই না, কোথায় যে দাঁড়িপাল্লা আছে। ওই রকমই যেমন এক বক্তা বলেছে, দেশের এক বক্তা বলেছে যে আমি তাইফে গেলাম, তাইফে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে কোথায় রক্ত ঝরে পড়েছে, রক্ত নাকি দেখে গেছে। বক্তা, প্রসিদ্ধ বক্তা বলছে তাইফে এসে রক্ত। আমরা এই দেশে 20 বছর থেকে কোথাও রক্ত দেখতে পেলাম না। একবার কখন নসিব হয়েছে তাইফ আসা, ও তাইফে রক্ত দিয়ে গেছে। বর্ণামীর সীমা আছে? আপনারা তো বলেন যে নাম ধরে বলা ঠিক না, নাম ধরে বললে কষ্ট হবে, তো এত নাম না ধরে বললে যথেষ্ট এটুকু সংশোধনের জন্য, যেগুলো গুমরাহি সব আসলে। এক ভাই বলছেন যে মাযহাবধারী মাদ্রাসাগুলিতে যে ফিকহের কিতাব পড়ানো হয় এবং আহলে হাদিস মাদ্রাসাতে যে ফিকহের কিতাব পড়ানো হয়, এই কিতাবদ্বয়ের পার্থক্য কি? কিছুদিন আগে 2-3 মাস আগে এখানে হাইয়াত কেবারিল ওলামা, মানে বড় ওলামাদের যে আছে সংসদ, এই সৌদি আরবে বড় বড় ওলামা ইকরাম, তাদের একটা এখানে কমিটি আছে। সেই কমিটি একজন সদস্য এসেছিলেন আল্লামা সাদ শাসরি, অল্প বয়সের লোক কিন্তু খুব বড় আলেম। কিছুদিন আগে টিভিতে ওনার সম্পর্কে শুনে হবেন যারা খবর টবর শোনেন, বিশেষ একটা খবরে ওনার সম্পর্কে বেশ আলোচনা এসেছিল। তো উনি এই একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, ওনার ভাষায় নকল করছে। উনি বলছেন যে হানাফি, শাফি, মালিক, হাম্বলির ফেকাগুলি আমল করার জন্য লেখা হয়নি। ফেকার কিতাব আমলের জন্য লেখা হয়নি, কোরআনের মতো হাদিসের মতো। যে কোরআন আল্লাহ নাযিল করেছে কি জন্য? বিশ্বাসের জন্য আর আমলের জন্য। হাদিস, রসুলের হাদিস কিসের জন্য?
বিশ্বাস করার জন্য এবং আমল করার জন্য, কাজে পরিণত করার জন্য। কিন্তু ফিকহের কিতাব এই জন্য নয় যে ফিকহের কিতাব উঠিয়ে নেবেন আর ফিকহাতে যে মাসলা আছে আমল করতে থাকবেন, আমল করতে থাকবেন না, এই জন্য ফিকহের কিতাব লেখা হয়নি। তাহলে কী জন্য? এটি খাস মজলিস, আমাদের প্রত্যেকটি দায়ী, যতগুলি দায়ী এখানে আছে এবং এখানে যে আরব শেখেরা ছিল সব এই মিটিং, নিচে তলায় মিটিং ছিল ইসলামিক সেন্টারে। কী জন্য? মা উল্লেফাত কুতুবুল ফিকহ লিল আমালে বেহা ইন্নামা উল্লেফাত লিত তাআল্লুম, উনি এই কথাই বলেছিলেন। এই ফিকহের কিতাবগুলিকে লেখা হয়েছে কিসের জন্য? শিক্ষা নেওয়ার জন্য, শিক্ষা গ্রহণের জন্য। যে আপনি এক মাদ্রাসায় আপনার পাঠ্যক্রম যে আছে, সিলেবাসটা পড়ে এগিয়ে যান। যখন ধীরে ধীরে এগিয়ে যাবেন তখন ওই ফিকহের মাসলা মাসাইলগুলো আগের ওলামারা যে বলেছেন যে এই মাসলা এটা জায়েজ, এটা জায়েজ না, এটা সুন্নত, এটা বিদআত, এই বলেছেন, এগুলি এখন কোরআন হাদিস দিয়ে যাচাই করেন আপনি যেগুলি ঠিক কিনা, শিক্ষা নেওয়ার জন্য। যেই দেশে যেই কিতাবগুলি লব্ধ আছে সেই দেশে সেই কিতাব পড়াবে। হানাফি ফিকহ, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান হানাফি ফিকহ পাওয়া যায়, হানাফি ফিকহ দিয়েই পড়ে মাদ্রাসায় ওপর দিকে গেল, কিন্তু আমল করার জন্য না, সেটা শিক্ষা নিয়ে তারপরে যাচাই বাছাই করার জন্য। সৌদি আরবে হয়তো হাম্বলি ফিকহ অথবা শাফিঈ ফিকহ, অন্যান্য ফিকহ, এখানে সব ফিকহের কিতাব পাওয়া যায়। অবশ্য আলহামদুলিল্লাহ এখানে 4 মাযহাবের ফিকহের কিতাব পাওয়া যায়। এখানে যেই ফিকহের কিতাবগুলি পড়া হচ্ছে আমল করার জন্য না, বরং এই জন্য পড়ানো হচ্ছে যে এগুলো পড়ার পরে কিছুটা ইলম হোক প্রাথমিক, তারপরে তখন যাচাই বাছাইয়ের যোগ্যতা তৈরি হয়ে তখন চেক করবেন যে কোনটা আমল করা যাবে, কোনটা মাসলা জয়ীফ, হাদিসের বিরোধী, হাদিসের বিপরীত। এটি হচ্ছে আসল উদ্দেশ্য। তা আশা করি এতে বুঝতে পেরেছেন। এই অবস্থা যদি আমাদের মুসলিম সমাজের থাকতো তাহলে মজহাবি কন্দল হতো না, মজহাবি গোড়ামি হতো না, অন্ধত্ব আসতো না, আর এক উম্মত এত ভাগে বিভক্ত হইতো না। সবার উদ্দেশ্য থাকতো আল্লাহ রসুলের কথার উপর আমল করা। আর আমরা কেউ হানাফি ফিকহ পড়েছি, আমি আহলে হাদিস মাদ্রাসা, তো হানাফি ফিকহ, কদুরি, সারাফি কায়া এবং হিদায়া, আপনার মুনিয়াতুল মুসাল্লি, অনেকগুলি কিতাব পড়ে এসেছি। কিন্তু এককালে পড়ার কারণে ছাত্র, প্রাথমিক ছাত্র বা মাধ্যমিক ছাত্র এইরকম অবস্থায় থাকলে মগজে ওগুলি কথা থাকবে। ধীরে 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 যেসব ফতোয়াগুলি দেখেছি, যেসব মাসলা দেখেছি যেগুলি হাদিসের বিরোধী, সহি হাদিসের উল্টো, সেগুলিকে এখান থেকে মুছে দিচ্ছি যে ওটা আর আমল করার জন্য নয়। বুঝতে পেরেছি তখন। তো এটি হচ্ছে আসল উদ্দেশ্য। ওই রকমই শুধু হানাফি মাযহাবের ক্ষেত্রে না, হাম্বলি মাযহাবের ক্ষেত্রেও, শাফি মাযহাবের ক্ষেত্রেও যখন দেখবেন যে কোনো মাসলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের উল্টো হচ্ছে, তখন আপনার করণীয় কি? সেই মাসলাটিকে ফেকার ছেড়ে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার উপর আমল করা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ মযহাবই তৈরি ছিল। ইমাম আবু হানিফাকে জিজ্ঞাসা করা হলো, না বললে আরও স্পষ্ট হয় না, তাকে জিজ্ঞাসা করা হলো, আপনার কথা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার বিরোধী হয় তো কী করব? কি উত্তর দিয়েছিলেন তিনি? আরবি ভাষায় তার কথা শোনাবো। তার কথা পাবেন ফতোয়া শামীর নাম শুনেছেন না? মাসিক মদিনা বলে দেন, ফতোয়া শামীর নাম খুব মশহুর কিতাব। ফতুয়া শামীতে এই কথাগুলি পাবেন, এই কথাগুলি পাবেন আল্লামা মুহাদ্দিস ওয়ালিউল্লাহ দেহলভির কিতাব হুজ্জাতুল্লাহতে পাবেন। তাকে জিজ্ঞাসা করো, ইজা কুলতা কাউলান, আপনি যদি কোনো কথা বলেন, ওয়া কাউলু রাসূলিল্লাহ ইউখালিফুহু, আল্লাহ রাসূলের কথা আপনার কথার বিরোধী, তো কোনটা নেব? তিনি বলেন, উতরুকু কাউলি লিকাউলি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সামনে কি করিও? ছেড়ে দিও। অন্য তার আরেকটি বক্তব্য আছে, ইজরেবু বেহি আরজাল হায়েত, দেওয়ালে ছুঁড়ে মারিও, ফেলে দিও আমার কথা। আল্লাহ রসুলের সামনে আমার কথার আবার কিসের মূল্য? এই কথা তিনি বলেছেন। এটি হচ্ছে তার ইসলাম, এটি হচ্ছে আমাদের ইসলাম। আল্লাহ নবীর পাশে রাখবেন কথা কারো, আবু বকরের কথা রাখবেন, এটিও হইতে পারে না যদি বিরোধী হয়। কিন্তু আবু বকর ওমর বিরোধী হয়নি, সেই জন্য ঠিক আছে, ওই রাস্তা ঠিক আছে। তো তারপরে তাকে জিজ্ঞাসা করা, দ্বিতীয় স্তর শুনে জিজ্ঞাসা করা হলো যে, এজা কানা কওলুকা ইউখালিফু কওলা সাহাবা, আপনার কথা যদি সাহাবায়ে কেরামের কথার বিপরীত হয় তাহলে কোনটা নেব? সাহাবীর কথা নেব, আবু বকর ওমরের কথা, আবু হুরায়রার কথা, আনাসের কথা নেব, না আপনার কথা নেব? সাহাবী আর ইমাম আবু হানিফা তাবেঈ অথবা তাবেঈ, মানে একেবারে যখন ছোট ছিলেন তখন বলা হচ্ছে যে বেশ কিছু সাহাবারা তখন বেঁচে ছিলেন, ছোট বাল্য জীবনে, সাবালক হওয়ার পর নয়। তো সেই জামানায় যদি বাল্যকালে তিনি কোনো সাহাবীকে দেখে থাকেন, যেমন বলা হচ্ছে, তাহলে যখন জিজ্ঞাসা করা হলো তাকে যে সাহাবীর কথা নেব না আপনার কথা, তখন কি বলেছিলেন? উতরুকু কাউলি লিকাউলি সাহাবা, সাহাবীর কথা আসলে আমার কথাকে ছেড়ে দিও। তারপরে তাকে 3 নম্বর প্রশ্ন করা হয়, এজা কানা কাউলুকা ইউখালিফু কাওলা তাবেঈ, যদি আপনার কথা তাবেঈর কথার বিপরীত হয়, যেমন হাসান বসরি, ইবনে সিরিন, সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিব, যদিও সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিব একবারে বড় তাবেঈ, একবারে সাহাবীদের কাছাকাছি। তো
এইভাবে যখন জিজ্ঞাসা করা হলো যে তাবেঈদের কথার বিপরীত যে আপনার কথা হয়, তখন তিনি বলেছেন যে তারা হুম রেজাল ও নাহানু রেজাল, তারাও মানুষ আর আমিও মানুষ, সুতরাং এই ক্ষেত্রে যাচাই করতে হবে। হতে পারে আমার কথাই তাদের চাইতে বলিষ্ঠ হইতে পারে, অথবা তাদের কথা আমার চাইতে বলিষ্ঠ। এই কথা বলেননি যে না আমার কথাকে তার উপর প্রাধান্য দেবে, এই কথা বলেননি। বলেছেন তারাও মানুষ, মানে তাদের দ্বারা ভুল হইতে পারে, আর আমিও মানুষ, সুতরাং আমার দ্বারা ভুল হইতে পারে, এই কথা বলেছেন। আশা করি স্পষ্ট। আল্লাহ পাক রব্বুল যেন বুঝার তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করেন। সময় বেশি হয়ে গেছে মনে হয়, জরুরি থাকলে বলেন, নাহলে প্রশ্ন এর ছাড়া আলোচনার বাইরে এগুলো দরকার নেই। টাকনার নিচে কাপড় নিয়ে নামাজ হবে কি? টাকনার নিচে যদি কাপড়ে যায় তো জাহান্নামে যাবেন, তো নামাজ হবে আর না হবে প্রশ্ন করে কি করবেন? যে কোনো সময় নামাজে হোক আর নামাজের বাইরে হোক, টাকনার নিচে কাপড় গেলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? মা আসফালা মিনাল কাবাইন মিনাল ইজারি ফিন্নার, বুখারীতে, বুখারী বাংলা তর্জমা হয়েছে, দেখে নেবেন, জাহান্নামে যাবে। আচ্ছা, এই হাদিসে অহংকারের কথা বলেন। এক শ্রেণীর লোকের আজকাল বলে যে না না অহংকার থাকলে ওইটা হবে, আর আমার অহংকার নেই, আমার কাপড় যদিও লম্বা রেখেছি কিন্তু আমার অহংকার নেই। প্রথম কথা, এর উত্তর, দুটো উত্তর দেব। একটি উত্তর যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের যেখানে কথা, শাসনের কথা বলেছেন সেখানে অহংকার শব্দটি আসেনি ওই হাদিসে, বুখারীর হাদিসে। দুই নম্বর উত্তর যে ঠিক আছে, তোমার অন্তরে অহংকার নেই বা আছে, এর সার্টিফিকেট তোমাকে কে দেবে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সার্টিফিকেট দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর রাদিয়াল্লাহু আনহু পেটটা একটু বড় ছিল, পেট বড় হয়ে গেছে শেষ জামানে, অনেকের পেট একটু বড় থাকে, বড় হয়ে গেছিলো, তো কাপড় পরতেন লুঙ্গি এজার, তো মাঝে মাঝে ঢিলা হয়ে নিচে নেমে যেত। তো একদিন একবারে কাঁদতে কাঁদতে চলে, ইয়া রাসূলুল্লাহ হাদিস আছে জাহান্নাম, তবে তো জাহান্নামে চলে যাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আনতা লাস্তা মিনহুম, তুমি তাদের অন্তর্ভুক্ত না। কারণ ইচ্ছে করে তোমার কাপড় নামে না, কাপড় ছোটো করেই তৈরি করা হয়েছে, লুঙ্গি ছোটোই আছে কিন্তু পেট থেকে ফসকে এক তো খিদা আসে, আর পেট বড় আছে, ফসকে নিচে চলে যায়, তুমি তাদের অন্তর্ভুক্ত না। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে সার্টিফিকেট দিয়েছেন, কিন্তু আপনি যে বলছেন আমার অহংকার নেই, আপনাকে কে সার্টিফিকেট দেবে আপনার অন্তর অহংকার নেই? সুতরাং কাবিরা গুনাহ মনে রাখবেন। জাহান্নামের শাস্তির কথা যে গুনাহের জন্য বলা হয়েছে সেটি কাবিরা গুনাহ, ওলামায়ে কেরামদের এতে একমত, তা না ঐক্যমত রয়েছে। সুতরাং এই কাজ করবেন না। নামাজ হবে হবে না এই পেরেশানিতে যায় না, নামাজ পড়ার সময় একটু গুটিয়ে নিলেন আর নামাজ পড়ে এসে দরজায় এসে আবার জাহান্নামে যাওয়ার কাজ করলেন। এটা কি করে মুসলমান হইতে পারে যে মসজিদ যাচ্ছে নামাজ পড়ার জন্য, জান্নাতে নেব এই উদ্দেশ্যে? নামাজ পড়ার উদ্দেশ্য হচ্ছে জান্নাতে নেওয়া, আর যেই মসজিদ থেকে বেরিয়ে গেলাম জাহান্নাম নেওয়ার জন্য কাপড় কাপড় টাকা নিচে নামিয়ে দিলাম। এটা এক মুসলমানের জীবনে এই বৈপরীত্য কি করে হইতে পারে? হতেই পারে না এরকম আসলে। হ্যাঁ 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 পাপীদেরকে বিভিন্ন বাহানা চাই, তার মধ্যে এটা একটা বাহানা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা আসফালা মিনাল কাবাইন মিনাল ইজার। ইজার তখনকার জামানায় বলে, ইজার মানে শাব্দিক অর্থ লুঙ্গি অবশ্য, তার মানে লুঙ্গিতে শুধু জাহান্নাম হয় আর পায়জামাতে হবে না, প্যান্টে হবে না, তাহলে জুব্বাতে হবে না। জুব্বাকে কে এজার বলছে? এজার আরবি শব্দের অর্থ হচ্ছে যে শরীরের নিম্নভাগ যা দিয়ে ঢাকা হয় তার নাম হচ্ছে এজার, আর ওপর ভাগ যা দিয়ে ঢাকা হয় তার নাম হচ্ছে রেদা। যেন এহরামের কাপড়ে ওপরে যেটা পরে একই সেম কাপড়, কিন্তু ওপরে যেটা পরছেন সেটার নাম হচ্ছে রেদা, আর নিচে যেটা বাঁধলেন ওটার নাম হচ্ছে এজার। সে কেরালার মতো খোলা লুঙ্গি থাক আর আমাদের মতো সেলা লুঙ্গি থাক, যেরকমই থাক না কেন, ও হচ্ছে এজার। এজার নিচেরটা এজার, ওপরেরটা রেদা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এজার যদি নিচে যায়, কারণ নিচে থাকে ওটা, নিচে যদি টাকনা নিচে যায় তাহলে জাহান্নামে যাবে। দুটি শাস্তির কথা বলা হয়েছে। আর একটা বলা হয়েছে মান জাররা সাওবাহু খাইলা লাম ইয়ানজুরিল্লাহু ইলাইহি ইয়াওমাল কিয়ামা, যেই ব্যক্তি অহংকার করে কাপড় ঘষ্টাবে, কাপড় ঝুলাবে, আল্লাহ পাক তার দিকে রহমতের নজর দেবেন না। তার রহমতের নজর দেবেন না অহংকার করলে। আর বিনা অহংকারে তুমি খামাখা তৈরি করেছো লম্বা করে যদি করো এরকম, তাহলে জাহান্নামে যেতে হবে। কেন তৈরি করেছো? হ্যাঁ তৈরি ছোট করে করেছেন, কিন্তু অনেক সময় ফিতা এখানকার রাবারগুলি এমন ঢিলা হয়ে যায় আমাদের জন্য বিপদ। কারণ এই দেশের মানুষ বেশিরভাগ মোটা, তো আমি তো মানে আমার 3 মাস পর পর ওই পায়জামার বিপদ আসে, চেঞ্জ করতে হয়। পায়জামা নতুন আছে, ওকে ফেলতে মায়া লাগে, আর এইদিকে রাবার মোটা মানুষের জন্য পাঠাচ্ছে চায়না থেকে তৈরি করে, আর কোথা থেকে তৈরি করে পাঠাচ্ছে মোটাদের জন্য তৈরি। আমরা তো অত মোটা মানুষ নাই, দেখা যায়। আর আবার লম্বার সাথে এরা মোটাও কম নয়। তো আমাদের মুশকিলটা হচ্ছে কি যে ওই ফুস করে ওই নিচে নেমে যায়, বারবার করে নিচে নেমে যায়, মুসিবত।
তো যার অনিচ্ছাকৃত নেমে যায় সেটা আলাদা, কিন্তু আমাকে কিনতে হবে টাকনার ওপর করে, তৈরি করতে হবে টাকনার ওপর করে। এমন নয় যে আমি কেনবো টাকনার নিচের প্যান্ট, এটা চলবে না, হারাম। আপনার তখন থেকে অসৎ নিয়ত যে আপনি টাকনা ঢেকে আপনি কাপড় পরবেন। আর এই কাবিরা গুনাহকে গুনাই মনে করেন আজকালকার মুসলমান, বরং এটাকে ভদ্রতা, ফ্যাশন, না হলে অসভ্য বলবে, সভ্যতা, এই সভ্যতা, হারাম সভ্যতা করবেন। আল্লাহ হিদায়াত করেন মুসলমানদেরকে, আমিন ইয়া রাব্বাল আলামিন। সাল্লাল্লাহু নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।